ওকে। শরীর সাইকেল একটু টাইম নেই লোডিং হতে। ওকে, লোডিং হচ্ছে, সমস্যা নেই। এটা কেটে দিলাম। এত টাইম নিতেছে কেন? এটা কি লোডিং নিচ্ছে? ওকে, লোডিং নিল। আজকে হচ্ছে আমরা তাহলে এমন একটা সেকশন দেখি, এই যে এটার মধ্যে একটা সেকশন আমরা বানাবো নিজেরাই। এই যে এখানে যে অপশনগুলো আছে সবগুলো আমরা ইউজ করবো না, তারপরে আমাদের নিজেদের মতো করে একটু দেখি ওভারঅল। এই যে এটা কিভাবে সেন্স করা যায়, এটা কিভাবে রেন্ডার হয়, অথবা কোন ইমেজ যদি আমাদের সেট না করি, ডিফল্ট কোনো আমাদের ইমেজ যদি আমরা সেট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিভাবে রেন্ডার করতে হবে, এটা একটু আমরা দেখতেছি আর কি। এটা হচ্ছে আমাদের ইমেজের টেক্সট, আমাদের এটা হচ্ছে প্রি বিল্ড অবস্থা থাকবে। আমরা নিজেদের একটা এরকম সেকশন বানাবো। মোটামুটি এই কয়টা, 1 2 3 4, এই চারটা পার্ট নিয়ে একটু কাজ করি। আমরা কিভাবে এটা করতে পারি এটা একটু দেখবো আমরা। আমাদের বিল্ড প্রিভিউতে একটু দেখি।
ওকে, এরকম একটা সেকশন আমরা দেখবো আসলে এখন। তো শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, এটাই দেখাচ্ছে, জাস্ট এইখানে যেটা আছে এটাই আমরা দেখাবো এখন, এখন করবো আর কি আমরা। এখানে যেরকম হোভার করলে আপনার এই সেকশন গুলো আসে, অথবা ইমেজের ফিল্ড আছে, এই যেটা টেক্সট অথবা হেডিং অথবা হচ্ছে বাটন, এটা হচ্ছে আমাদের জাস্ট এই ইমেজটা আর কি। ইমেজ সেট করলে হচ্ছে আমাদের এটা চলে যাবে আর কি। এই যে আমি যদি একটা ইমেজ সেট করি, আমাদের এই প্রিভিউটা চলে যাবে আর কি। এটা হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ বলা হয় একে। এই যে চলে গেল, ইমেজটা রেন্ডার হলো আর কি। So, আমরা ওভারঅল এই সিস্টেমের মতো করে দেখি একটু। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলা আমাদের ইয়ে করতে টাইম লাগবে। এগুলো তো ডিজাইন পারপাস, যে ইমেজ হাইট অথবা উইথ, এগুলো আমাদের পরবর্তীতে দেখতেছি আমরা। আপাতত এটার মতো করে আমরা কিছু একটা বানাই। সো চলে আসি আমাদের কোডিং এর মধ্যে। থিমকে একটু আমরা প্রথমে যখন কাজ করতে যাবো লাইভ স্টোর গুলোতে, আমাদের হচ্ছে এটাকে এনাবল করে নিতে হবে। আমাদের থিম গুলো যদি হচ্ছে আমাদের থিমের মধ্যে কোনো কোড যদি অ্যাড করি, কোনো ফাইল যদি আমাদের হচ্ছে ক্রিয়েট ডিলিট কোনো কিছু করতে চাই, সো সবার আগে হচ্ছে আমাদের কমেন্টটা করে নিব আর কি। থিম ওয়াচ, থিম ওয়াচ অ্যালাউ লাইভ। অ্যালাউ লাইভ কেন দিই এটা তো অবশ্যই জানেন আপনারা। এটা যদি লাইভ থিম হয় তাহলে অ্যালাউ লাইভ প্লাগটা আমাদের দিতে হয়, না হয় হচ্ছে থিম ওয়াচ দিলে হয়ে যায় কি আমাদের যদি আনপাবলিশড থিম থাকে। আমরা যেহেতু তেমন কিছু চেঞ্জ করতেছি না, এখানে একটা ইয়ে আসবে, এখন দেখাবে না। যেহেতু আগের সেকশনটা ছিল হচ্ছে আমাদের ইমেজ উইথ টেক্সট, আমরা দেব কাস্টম ইমেজ উইথ টেক্সট। আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা আমাদের ইয়া কাস্টম। অবশ্যই যে আমাদের সেকশন দেখলাম, এই যে সেকশনকে রেখে সেকশনের ভিতরে করতে হবে সেকশন, কাস্টম ইমেজ, ইমেজ উইথ টেক্সট ডট লিকুইড, লাইক ইউ লিকুইড। ওকে গেল। So, আমাদের যেহেতু এটা নতুন একটা ফাইল, এখানে কোনো স্কিমা কোনো ধরনের কোনো কিছুই থাকবে না। So, আমাদের হচ্ছে স্কিমা ট্যাগ দিয়ে আমাদের স্কিমার একটা টেমপ্লেট তৈরি করে নিতে হবে। স্কিমা, এই যে স্কিমা আমাদের এভাবে দেওয়া আছে, এই যে এটা চলে আসছে যদিও। ওকে, স্কিমার ভিতরে হচ্ছে আমাদের সকল ইয়েগুলো আর কি আমরা একটা অবজেক্টের মতো করে দিব। এর হচ্ছে এটা একটা নাম দিব, এটা হচ্ছে আমাদের ব্লক নাই, যে এখানে কিন্তু সব কল ইয়ে কিছু আছে, যে আমাদের কি দিব এনাবল দিব, আমরা জাস্ট নেম দিব আর কি। এই যে আমাদের ক্লাসে দেওয়া আছে অনেক কিছু, আমরা জাস্ট নেম দিব। এই ব্লক এটার নেম নাম কি আমরা দিতে পারি কাস্টম ইমেজ উইথ টেক্সট, ইমেজ উইথ টেক্সট, ইমেজ উইথ টেক্সট দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে সেটিংস থাকবে আমাদের একটা, তার মানে আমরা হচ্ছে আমাদের সেটিংস, আমি একটু রিপিট করি, যদি আমাদের সেটিংস দিলাম, আমাদের সেটিংসটা কোথায় আসে, এই যে এটা হচ্ছে সেটিংস ফোল্ডার। তার মানে এখানে এই যে এটার মধ্যে ইমেজ টেক্সট কে ক্লিক করলে আমরা যে প্রিভিউটা দেখতে পাবো, এই যে আমাদের এটা হচ্ছে সেটিংস এর অপশন নাকি, এখানে আমরা সকল ব্যাপারগুলো অ্যাড করতে পারবো। এরপরে এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ইমেজ উইথ টেক্সট, এরপর হচ্ছে পেয়ার টেক্সট উইথ অ্যান ইমেজ, যেটা হচ্ছে এই যে আমাদের ইয়ের ট্যাগটা, এটা হচ্ছে আমাদের টেক্সট, এটা হচ্ছে বাটন। ইচ্ছে করলে আপনার এগুলো হচ্ছে ব্লক থেকে, এই যে এগুলো আমাদের প্রতিটা একটা একটা করে রেন্ডার করে আর কি। So, আমরা হচ্ছে এগুলো হচ্ছে ব্লক থেকে, আর এখানে সেটিং অপশন থেকে আমরা কিছু একটা সেট করি। এখানে হচ্ছে যেহেতু আমাদের এখানে ক্লিক যদি করি আমরা, এখানে আমাদের ইমেজ ফোল্ডার থাকবে। সো আমরা এখানে একটা ইমেজ রেন্ডার করব। আপাতত এগুলো হচ্ছে সিএসএস এর স্টাইল, যেহেতু এই যে কালার অথবা হচ্ছে আমাদের এই যে টপ হেডিং, এটা একটু দেখতে পারি আমরা আজকে, তাহলে রেঞ্জ একটা ফিল্ড আছে ওটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এটা দেখতেছি। আর এটা আমরা রেন্ডার করব, তাহলে এটা কিভাবে করতে পারি আমরা দেখবো। এটা আমরা করে যাই এখন। তাহলে সেটিং অপশন থেকে যেহেতু হচ্ছে আমাদের ইমেজ ফোল্ডারটা নিব, সরি আমাদের হচ্ছে কার্লি ব্রেসেস দিতে হবে। তাহলে আমাদের টাইপ হবে কি, টাইপ হবে হচ্ছে আমাদের হেডার, না হেডার হলে হচ্ছে আপনাদের এই যে হেডার যেটা একটা আছে, এটা এটা কিভাবে দেখায় এটা একটু দেখেন। আমাদের হেডারটা আসে হচ্ছে আমাদের এই যে এখান থেকে, আমি যদি দেখাই কালার স্কিম, এই যে এর একটু বোল্ড করে একটা লেখা আছে, খেয়াল করেন অ্যানিমেশনস, এর মোবাইল লেআউট, এগুলো হচ্ছে হেডার অপশন থেকে আসে আর কি। এই যে এখানে এই অপশনগুলো হচ্ছে হেডার্স ট্যাগ থেকে আসে। তাহলে আমরা এখানে হেডার দিলাম হচ্ছে আমাদের কি হবে, এটা হেডার দিলে হচ্ছে কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আমাদের কি এর ইমেজ, ইমেজ দেখাবে। এখন এটার ভিতর পরে আমাদের ইয়ে দিব, আমাদের হচ্ছে টাইপ। এখন ইমেজ পিকার, যেটা আমাদের কোনো একটা যদি ইমেজ নিতে যাই, ইমেজ ফিল্ড, তাহলে ইমেজ পিকার হবে, ইমেজ পিকার
PICKA ইমেজ পিকার। এরপরে এটাকে একটা আইডি দিতে হবে অবশ্যই। আইডি মানে হচ্ছে আমাদের ইউনিক কোনো একটা জিনিস যে ডেটাটা আমরা রেন্ডার করব। এটা আমরা ইমেজ দিয়ে রাখলাম, ইমেজ দেওয়া যায়, সমস্যা নেই। কোনটা? আচ্ছা, কন্টেন্ট। এখানে ইমেজ, এটা কেন দিলাম? এখানে হচ্ছে আমরা ইমেজ না দিয়ে এই যে এখানে উপরে খেয়াল করি, এটা এভাবে দেখাবে আর কি, একটু হাইলাইট দেখাবে, এখানে একটু হাইলাইটেড দেখাবে আর কি, বুঝছো? টেক্সটে একটা হাইলাইট দেখাবে। এই যে এখন দেখেন, আমরা জাস্ট ইমেজের উপর একটা ইমেজ দিলাম আর কি, আপনি আমাদের হচ্ছে এটা একটা জানার জন্য না, এখানে এটা দরকার ছিল না আর কি, জাস্ট আমরা ইমেজ যেটা ইয়ে দিয়ে দিলাম, অথবা সেট ইউর ইমেজ, সেট ইউর ইমেজ, আমরা জাস্ট একটা ইমেজ দিয়ে দিলাম, আইডির নাম, আইডি ইমেজ দিতে হবে। এরপর হচ্ছে আমাদের লেভেল দিতে হবে। লেভেল হচ্ছে আমাদের এই যে ফিল্ডটা আছে আমাদের, এই যে এখানে খেয়াল করি, এখানে যে ইমেজ ট্যাগটা আছে, এই যে এই টেক্সটটা, এটা হচ্ছে ইমেজ আর কি। এখানে আমরা যদি হচ্ছে লেভেলের মধ্যে ইমেজ দিই, তাহলে এটা শো করবে আর কি আমাদের অ্যাকচুয়ালি। এই যে এখানে যদি ইমেজ দিই, শো করবে। সেটা গেল। এটা যেহেতু আমরা ডাইনামিক্যালি শো করবো, সো ডিফল্ট, এখানে ডিফল্ট একটা ইমেজ আপনি সোর্স দিতে পারেন। ডিফল্ট দিয়ে এই যে একটা ইমেজ সোর্স আপনি এখানে দিয়ে দিতে পারবো। আমরা এখানে একটা সামথিং ডট জেপিজি আমরা অ্যাড করে দিতে পারবো, জেপিজি। সো এটা যেহেতু ডাইনামিক একটা রিসোর্স আমাদের সোর্স থেকে আমরা করবো, সো এই ব্ল্যাকটা আমরা দিলাম না। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড অপশন হচ্ছে আমাদের কি, এই যে সেকেন্ড অপশন আমরা যেটা অ্যাড করতে চাচ্ছি, আমরা এটা একটু অ্যাড করবো। এটাকে বলা হয় রেঞ্জ, সেকশন প্যাডিংস। এই রেঞ্জটা না হলে আমাদের হচ্ছে আমাদের টপ প্যাডিং অথবা বটম প্যাডিং যেটা নিব, আমাদের হচ্ছে এখানে আমরা ইয়ে করবো, সাবজেক্ট এখানে সেকশন প্যাডিং। এটাকে মেসেজ দিলে দেখি, ওকে। আচ্ছা, কি বলতেছে একটু দেখে নিই। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমাদের এই যে কিভাবে ডাইনামিক্যালি আমাদের হচ্ছে রেঞ্জ স্লাইডার আমরা এখানে আনতে পারি, এটা আমরা একটু দেখবো। যেহেতু এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের টাইপ, হেডার দিয়ে দিব। এটা কেন দিব? এটা হচ্ছে একটু বোল্ড আকারে দেখাবে, সরি। এর উপর থেকে আমাদের জানতে পারলাম। এরপর এটা হচ্ছে আমাদের কন্টেন্ট দিব। কন্টেন্ট কি দিব আমরা? এটা হচ্ছে সেকশন প্যাডিং। যেহেতু এটা একটা সেকশন প্যাডিং আমাদের দিব, এটা একটু বোল্ড আকারে থাকবে আর কি। এখন হচ্ছে আমাদের সেকশন টপ, এই যে আমাদের এখানে আসলো টপ প্যাডিং আর কি। আমরা প্রথমে টপ প্যাডিং রাখবো, এরপর বটম প্যাডিং। টপ প্যাডিং আমরা কিভাবে দিতে পারি? এরপর হচ্ছে আমাদের রেঞ্জ নামে একটা টাইপ আছে আমাদের, রেঞ্জ, আর এ এন জি, রেঞ্জ। টাইপ গুলো ফিক্সড, এই যে টাইপ এই পাশে যেগুলো, আর এই পাশে, ও কন্টেন্ট না, কন্টেন্ট আপনি যে কোনো কিছু দিতে পারেন, কন্টেন্ট আপনার ইস্যু না, নিজের মতো করে যে কোনো কিছু দেওয়া যায়। হ্যাঁ, এই যে দেখলাম না, আপনি এখন কোন একটা সেকশন আপনি কি কাজ করতেছেন কি না করতেছেন, এই যে টপ প্যাডিং অথবা সেকশন প্যাডিং, এটা তো হচ্ছে ইউনিক না, এটা তো হচ্ছে as a নর্মাল বুঝার জন্য আপনি এটাতে কি করবেন। প্যাডিং যেহেতু সেকশন প্যাডিং, আচ্ছা এটার উপর নিচে হচ্ছে বর্ডার দেওয়া যাবে। যেহেতু আমি জিরো করে দিই, দেখেন সবকিছু জিরো করে দিলে একদম ইয়ে হয়ে যাবে, আপনার একদম কনজুগেট হয়ে যাবে সবকিছু। তো এটা হচ্ছে যে একটা স্পেস থাকবে প্যাডিং আর কি। তো এখন এটা কিভাবে করা যায়? এই যে টাইপ হচ্ছে রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ। এরপর হচ্ছে আমাদের আইডি দিব। যেহেতু এটা হচ্ছে সেকশন প্যাডিং, আমরা কি দিতে পারি? টপ প্যাডিং, PADDING, টপ প্যাডিং। এরপর হচ্ছে আমাদের লেভেল কি থাকবে? লেভেল, আমাদের টপ প্যাডিং কি দেখাবে? টপ প্যাডিং আমরা দিব, প্যাডিং। এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা ইয়ে আছে, টপ প্যাডিং এর পরে আমাদের হচ্ছে মিনিমাম ভ্যালু আছে অথবা ম্যাক্সিমাম ভ্যালু আছে। মিনিমাম ভ্যালু হচ্ছে কি, এখন এখানে খেয়াল করেন, আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের এখানে হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো থাকবে, জিরো, ঠিক আছে। আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 100%। আমরা এটাকে করবো, মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের জিরো দিব, 100, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100 দিব। আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে কত? জিরো। এরপর ম্যাক্স হচ্ছে কি আমাদের 100। এই যে 100 দিয়ে দিলে, এটা যেহেতু নাম্বার, রেজিস্ট্রিং না, সো আমাদের হচ্ছে ইয়েটা খালি থাকবে। এরপর হচ্ছে আমাদের স্টেপ। স্টেপ হচ্ছে কি আমাদের এই ব্যাপারটা, এই যে আপনার এই যে এখানে দেখেন
কত করে 4 করে যাচ্ছে কিন্তু 34, এরপর হচ্ছে 40, এরপর হচ্ছে 48। তার মানে রেঞ্জ হচ্ছে কত আমাদের 4 করে দিল আর কি। এরা এখানে আপনি 1 করে দিতে পারবেন। শুধু এখানে উল্লেখ্য যে ব্যাপারটা খেয়াল করার মতো, আপনার এখানে যদি সাপোজ 99 থাকে, এখানে তাহলে একটা এরর দেখাবে, কারণ 4 আপনি 99 করে দিতে পারবেন না, এটাকে ডিভাইড করা যাবে না 4 দিয়ে। আপনি এমন সংখ্যা দিবেন যে সংখ্যাটা ম্যাক্স ভ্যালুকে আপনার ডিভাইড করলে আপনার নিঃশেষে কোনো সংখ্যা থাকবে না। এই যে এটা স্কিমা আমাদের দেখালো, এরর দেখালো। সেটিং উইথ আইডি টপ প্যাডিং ডিফল্ট ইজ রিকোয়ার্ড and invalid schema. Setting with আইডি টপ প্যাডিং is must evenly divided with the range. আপনি ম্যাক্স যে রেঞ্জটা দিবেন এটা হচ্ছে ওই দ্বারা সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে, যেটাকে স্টেপ দিবেন আর কি। সেটা যেটা 100 দিয়ে আমরা 100 আছে, সো 4 দিয়ে বিভাজ্য হবে, এটা গেল। এরপর হচ্ছে আমাদের এই যে এখানে কিন্তু ব্যাপারগুলো আছে, আপনার এখানে দেওয়া আছে, যেহেতু আমাদের কি গেল স্টেপ গুলো ম্যাক্স গুলো। এখন আমরা ইউনিট দিব, এটা আমরা কোন ইউনিট আমরা পিক্সেলটা করব। এখানে যেহেতু আপনি দেখেন এখানে হচ্ছে আমাদের পিক্সেল আছে পিএক্স, সো এটাকে আমরা পিক্সেলে রাখি। আপনার চাইলে বিএস রাখতে পারেন, অথবা ভিডিও দেওয়া যায়, বাট এখানে আমরা এটার মধ্যে করি। আমাদের সিএসএস যে ইউনিট গুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন আর কি আপনি। এরপরে হচ্ছে আমাদের এখানে আর কি দেওয়া যায়, এখানে হচ্ছে আমাদের একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিবে আমাদের, যে সেকশনটা রেন্ডার হওয়ার আগে ওই ভ্যালুটা আমাদের দেখাবে। কত দেখাবে তাহলে, এটা যেহেতু একটা সংখ্যা হবে, আমরা এক্ষেত্রে দিতে পারি হচ্ছে আপনার 36, যেহেতু সেকশনটা আমাদের 36 এ রেন্ডার করা আছে। আশা করি এই পর্যন্ত আমাদের বুঝতে পারছি আমরা সবাই, এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম থাকার কথা না। এখন এটা যেহেতু সেম, আমরা জাস্ট এখানে বটম প্যাডিং দিয়ে দিব। এটা একটু কপি করে নিই, আমাদের কোডটা একটু কম লাগবে। জাস্ট এটা বুঝেন নাই আপনি? এটা তো বুঝার কথা। যাই হোক আমি আবার রিপিট করতেছি, এটা আমি আবার রিপিট করতেছি। মিনিমাম ভ্যালু হলো কি, এই যে আমি এক্সাম্পলের সাথে আপনাকে কেন এখানে বলতেছি, এই যে এখানে আপনি জিরোর পরে কেন নিতে পারতেছেন, তার মানে আমাদের হচ্ছে মিনিমাম ভ্যালু থাকবে 0, ম্যাক্সিমাম 100 পরে কি আপনার সংখ্যা আসতেছে এখানে? আসতেছে? আসতেছে না। সো আপনি যদি মিনিমাম আর আমাদের ম্যাক্সিমাম ভ্যালু করে দেন, এটার মধ্যে রেঞ্জ থাকবে। এখানে আমরা মিনিমাম ভ্যালু সাপোজ আপনি, ঠিক আছে, সেটা মিনিমাম 0, ম্যাক্সিমাম 100। আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, এখানে মিনিমাম হচ্ছে আমরা 10 দিব অথবা 12 দিব, আর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 112 দিব। 112 দিলাম, ঠিক আছে, এটার মতো করে না দিলাম। আর স্টেপটা হচ্ছে আমাদের আমাদের এখানে এই যে আমাদের যে দেখাই করে আপনার 100 পরে হচ্ছে প্রতিটি স্টেপ এই যে 4 করে, এই যে 4 100, 0 থেকে 4, 8, 12, 20, তার মানে 4 4 করে বাড়তেছে আর কি। এখন আপনি যদি হচ্ছে স্টেপের মধ্যে যদি 1 দেন তাহলে এক এক করে বাড়বে, আর যদি সাপোজ 10 দেন তাহলে 10 করে বাড়বে। সাপোজ আপনি 12 দিলাম, আমরা এখানে 12 দিব, ঠিক আছে। এটা কি 12 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? না, এটা হবে না। আচ্ছা, তাহলে এখানে 12 দেওয়া যাবে না, এখানে 120 দিই আমরা। আপনি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমাদের এখানে স্টেপ যেটা দিবে এই সংখ্যাটা যাবে। আর ইউনিট যেহেতু হচ্ছে আমাদের এই যে এখানে ইউনিট দেখাচ্ছে হচ্ছে পিক্সেল, এই যে এখানে পিক্সেল কোন সংখ্যা আমরা এটা কাউন্ট করতেছি, পিক্সেল। তার মানে এখানে পিক্সেল দিলে ওটা এখানে পিক্সেল শো করবে। আর ডিফল্ট যখন থাকবে, হ্যাঁ, সো ডিফল্ট যখন থাকবে কোন একটা, যখন এই সেকশনটা আমরা রেন্ডার করব, ডিফল্ট 36 থাকবে আর কি আমাদের প্যাডিংটা। সেটা গেলে এটা হচ্ছে যেহেতু টপ প্যাডিং আর এটা হচ্ছে বটম প্যাডিং। এখন দুইটা ইস্যু আমাদের গেল। আমরা এই পর্যন্ত যে তিনটা করবো বলতে আপনার এই যে একটা হচ্ছে ইমেজ রেন্ডার করলাম আর তিনটা সেকশন, এগুলোকে একটু রেন্ডার করে আমরা এখন দেখি একটু ভিজুয়ালি আমরা একটু দেখার চেষ্টা করি যেটা করা যায়। বাট প্যাডিংটা হচ্ছে আপনার যেহেতু ভিতরের মধ্যে, প্যাডিং তো হচ্ছে বাইরের আউটার, তাই না? এটা তো আমরা জানি, প্যাডিং হচ্ছে ইনার স্পেস। এটাকে আপনি মার্জিনে সেট করতে পারবেন, সমস্যা নেই, জাস্ট আমরা প্যাডিং দিলাম আর কি। ওটাই শুনে এটা করা যাবে। আচ্ছা, এখন কিন্তু সেকশনটা আমাদের দেখাবে না, কেন দেখাবে না? কারণ হচ্ছে এটা আমাদের কোনো ধরনের প্রিসেট দেয় নাই। প্রিসেট দিলে হচ্ছে আমাদের ইয়েটা দেখাবে, যে এখানে একটা প্রিসেট ট্যাগ আছে আমাদের, প্রিসেট, প্রিসেটস, প্রিসেটস এর মধ্যে দিতে হবে আমাদের এটা নেম কি, ও সরি, ইয়ে দিতে হবে আমাদের কালি ব্রেসেস দিতে হবে একটা। এরপর হচ্ছে নেম হচ্ছে আমাদের এটা কি, যে কাস্টম ইমেজ উইথ টেক্সট। আমি সবসময় হচ্ছে আমাদের এখানে যে নেমটা, এটার সাথে এই নেমটা সেম দিয়ে এখন সবসময় সেম দেওয়ার চেষ্টা করি, এই যে এটা
এই দুইটা কোথায় রেন্ডার, এই যে এই লেখাটা কোথায় দেখা যায় আর এটা হচ্ছে এটা কোথায় দেখা যায়, এটা একটু আমরা দুইটা দেখবো। ঠিক আছে, এটা একটু দেখি। এখন হচ্ছে সেকশনটা আমাদের রেন্ডার হবে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না যেহেতু, সো আমরা হচ্ছে আমাদের ডেটাগুলো একটু রেন্ডার করে নিই। সরি, ওকে, আমরা ডিপটা একটু রেন্ডার করে নিলাম। আমরা নিজেদের মধ্যে সেশনটা রেন্ডার করে নিব। এখন শুধু আমাদের যে ইমেজটা দেওয়া আছে, এই যে ইমেজ, আমাদের এখানে আইডি হচ্ছে কি ইমেজ। তো আমাদের যেহেতু ইমেজ রেন্ডার করবো আমরা আমরা জানি কিভাবে আমাদের ইমেজটা রেন্ডার করতে হয়। দুইটা কার্লি ব্রেসেসের ভিতরে হচ্ছে আমাদের ইয়েটা দিয়ে দিব আর কি, আমাদের যে ইমেজটা রেন্ডার করব। যেহেতু এটা সেকশনের ভিতরে, এই যে আমাদের এটা কিন্তু সেকশনের ভিতরে সেটিংস, তার মানে স্কিমার ভিতরে মানে সেকশনের ভিতরে, তার মানে আমরা দিব সেকশন ডট সেটিংস, সরি সেটিংস, সেকশন ডট সেটিংস। এরপর হচ্ছে আমাদের ইয়ের নামটা, আমাদের আইডিটা দিলাম ইমেজ। এখন কি হবে, এটা রেন্ডার করবে কিন্তু এটা উইথ দিতে হবে ইমেজটা ইয়ে নামে, ইমেজ ইউআরএল নামে। যখন ইমেজ ইউআরএলটা দিবে তখন হচ্ছে আমাদের একটা উইথ দিতে হবে। ইমেজ ইউআরএলটা কি করে, আমাদের যে সেকশন ইয়ে থাকে, আমাদের যে ইমেজ থাকে ওটার পাথটা ডিফাইন করে আর হচ্ছে উইথ যদি দেয় ওই ইমেজের একটা উইথ আমাদের সেট হবে। যেমন আমি হচ্ছে এখানে 800 পিক্সেল দিয়ে দিলাম, 800 পিক্সেল দেওয়া না 800 দিলাম আর কি, 800 মিন্স 800 পিক্সেল আর কি এখানে। আর আরেকটা ট্যাগ হচ্ছে আপনার ইমেজ ট্যাগ, এটা দিলে পারফেক্টলি হচ্ছে আমাদের ট্যাগ গুলো ইয়ে করবে আর কি, আমাদের ইয়ে থাকে অনেকগুলো লোডিং থাকে এখানে। আচ্ছা, এটা নিয়ে একটু আমরা এখন একটু দেখি। এখন কিন্তু কোনো কিছু দেখা যাবে না যখন সেকশনটা রেন্ডার হবে, আমাদের কোনো কিছু দেখা যাবে না। আচ্ছা, একটু টেক্সট নিয়ে আমরা, আচ্ছা এই সেকশনটা আমাদের আগে একটু দেখি এখন মনে করেন কি আসলো। আচ্ছা, আমরা একটা টেক্সট দিয়ে দিও, page to our image, এখন এখানে সেকশনটা যেহেতু আমাদের এটার মতো এখন কিন্তু আসবে না, এটার মতো কিন্তু আমরা আনতেছি একটু পরে। আমরা একটু রিলোড দিয়ে নিই এটা, যেহেতু আমাদের কোডটা এখানে হচ্ছে ইনজেক্ট হলো। সরি, আমাদের যেহেতু কাস্টম একটা ফ্ল্যাগ ছিল, কাস্টম, এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট, এখানে একটা জিনিস খেয়াল করেন, কাস্টম এরপরে ইমেজ উইথ টেক্সট, এখানে যে টেক্সটটা দেওয়া আছে এই যে এটা কোথা থেকে আসলো, এই টেক্সটটা হচ্ছে এটা ডিফাইন করে খুঁটিনাটি একদম সবকিছু বলে দিচ্ছি। এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট, এটা কিন্তু স্মল লেটার সবকিছু। আর এখানে আপনি খেয়াল করেন এখানে কিন্তু হচ্ছে সব ক্যাপিটাল লেটার, কাস্টম ইমেজ এরপরে উইথ টেক্সট। এই লেখাটা কোথায় দেখা যাচ্ছে, এটাও একটু দেখাচ্ছে আপনাদের। এখন হচ্ছে আমাদের কাস্টম ইমেজ উইথ টেক্সট এটা দেখালো। এরপরে এই যে খেয়াল করেন আমাদের এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট, এটা হচ্ছে সেকশনের যখন রেন্ডার হয় তখন হচ্ছে এই ইয়েটা দেখাবে আমাদের, এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট, এটা হচ্ছে সেকশনের ভিতর দেখাবে। আর এই যে এখানে একটু এরর কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এটা রেন্ডার হওয়ার আগেই এই কোডটা মনে করেন আমাদের হচ্ছে এই যে এখন কিন্তু আমরা যদি একটা ইমেজ পিক্স এখানে দিয়ে দিই, এটা এররটা শো করবে না। এই যে সাপোজ এই ইমেজটা দিয়ে দিলাম, তাই কিন্তু এই এররটা চলে যাবে, খেয়াল করলেন? তার মানে ওখানে এই এররটা কেন আসছে, আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের কোনো ইমেজ সেট করি নাই, আমরা ওখানে দিলাম আমরা ইমেজ সেট করছি। তো এটাকে আমাদের প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা সমাধান আছে, যেটা হচ্ছে আমরা একটা ইয়ে করতে পারি, একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। কারণ প্রথমে এভিডেন্সে আমাদের ইমেজ ডাইনামিক্যালি আসবে না, আমরা হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিব, ইফ আমাদের যে হচ্ছে সেকশন ডট সেটিংস ডট ইমেজ যদি না থাকে, এখানে হচ্ছে নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, তার মানে যদি ব্ল্যাঙ্ক না হয়, ব্ল্যাঙ্ক না হলে কি এটা আছে। এরপরে এখানে যদি ইফ ট্যাগ, এটাকে আমাদের এন্ড ইফ করে দিতে হবে, এন্ড ইফ এন্ড ইফ। আচ্ছা, এন্ড ইফ হয়ে গেল। এখন এটা যদি না থাকে, এটা মনে করেন হচ্ছে কি এই যে এটা সাপোজ রেন্ডার আমরা করে নেই, তার মানে এটা দেখাবে না, যখনই এটা রেন্ডার হবে এটা দেখাবে।
এজ সাপোজ আমরা হচ্ছে রেন্ডার হওয়ার আগে কোন একটা ইয়ে দিয়ে দিলাম যে এলস সাপোজ এটা যদি রেন্ডার না হয় তাহলে কিছু একটা আমাদের দেখাবে কি দেখাবে আমাদের হচ্ছে এই যে এই ইমেজটা দেখতে পাচ্ছি উপরে এই যে এটার একটা নাম আছে এটা একটা এসভিজি সো এসভিজি টা হচ্ছে আমাদের কিভাবে লেখা যায় দেখি একটু আমার মনে আছে কিনা এটা হচ্ছে ডিটেইলস অ্যাপারেল 1 অ্যাপারেল 1 মেবি এরপর হচ্ছে আমাদের একটা ইয়ে দিতে হবে প্লেস হোল্ডার এসভিজি ট্যাগ এটা দিয়ে দিব এরপরে ডিটেইলস অ্যাপারেল 1 মেবি হ্যাঁ এটা ঠিক আছে এখন ওই ইমেজটার মধ্যে শো করবে আচ্ছা এর আরেকটা বিষয় লক্ষণীয় আমাদের যে এইটা যে দিলাম আমরা এটা কিন্তু একটা এসবিসি প্রথম হচ্ছে এসবিসি আমরা সাইজ সেট করে দেই এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিলাম সেকশনের নাম কি কাস্টম ইমেজ উইথ টেক্সট এন্ড গুড প্র্যাকটিসের জন্য আপনি সব সময় কি করবেন আমাদের হচ্ছে এইখানে যে নেমটা দিবেন এটা সেকশনের মধ্যে হচ্ছে আমাদের এই নামটা দিয়ে দিবে এখানে তাহলে আমাদের ডিজাইন করতে অথবা আদার্স আমাদের সেকশনগুলো বুঝতে আমাদের ইজি হবে কাস্টম ইমেজ উইথ টেক্সট এটা দিয়ে দিলাম এটার ভিতরে হচ্ছে আমাদের যেহেতু একটা ইয়ে আছে আমাদের এটা যেহেতু ডাইনামিক হবে আমাদের সো আমরা এখানে স্টাইলটা একটা দিয়ে দিবি স্টাইল এই যে আমাদের স্টাইলটা একটা দিয়ে দিলাম আমরা চাইলে এটাকে আমরা এসবিজি এর মধ্যে দিয়ে দিতে পারবো এখানের মধ্যে যদি কোনো এসবিজি থাকে এটা উইথ হবে 100% তার মানে পুরোটা উইথ হবে আর হাইটে দিয়ে দিলাম সাপোজ 300 হাইট জিএসটি হাইট হবে 300 পিক্সেল এখন আমরা দেখি এখন কি হয় এই ক্ষেত্রে ডিটেইলস অ্যাপারেল 1 ওকে অ্যাপারেল এই সেকশনটা আমরা আবার একটু রেন্ডার করি নতুন ভাবে অন্য কোথাও আমরা একটু আরেকবার রেন্ডার করি তাহলে আমরা বুঝতে পারবো সেন্সটা আচ্ছা একটু রিলোড দিয়ে নেই কাস্টম ইমেজ উইথ টেক্সট আমরা এখান থেকে কিন্তু খুঁজে এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট এটা দিয়ে দেওয়া যায় আচ্ছা আননোন এসবিজি প্লেস হোল্ডার ডিটেইলস অ্যাপারেল বলে তেমন কিছু নেই তাহলে এটার নাম কি আমরা একটু দেখে আসি ইমেজ যেহেতু এটা ইমেজ ছিল ইমেজ উইথ টেক্সট এগুলো লাগবে না আপাতত সবকিছু কেটে দিল আচ্ছা ইমেজ এর নামটা আমি একটু দেখি ইমেজ এখানে হচ্ছে আপনি ফাইলের নামটা সার্চ করতে পারবেন অ্যাকচুয়ালি আপনার যে ফাইলটা থাকে ইমেজ উইথ টেক্সটে থাকে তো এটা এই যে ইমেজ উইথ টেক্সট ফাইলটা কোথায় ইমেজ উইথ টেক্সট এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফাইল এসবিজিটার নাম কি দিয়েছি ডিটেইলড আচ্ছা ডিটেইলস না ডিটেইলড অ্যাপারেল 1 ঠিক ছিল আচ্ছা সমস্যা নেই ডিটেইলড অ্যাপারেল 1 ডিটেইলড আইএল
ডিটেইলড অ্যাপারেল, ওকে এখন ঠিক আছে। এখন যদি আমরা ইয়ে করি, এটা রিলোড দিয়ে নিতে হবে, তাহলে আমাদের এটা এই যে আমরা খেয়াল করি আমাদের কিন্তু এই যে ইয়েটা দেখাচ্ছে কিন্তু এই যে আমাদের প্রিভিউ। এখন এখানে যদি একটা ইমেজ অ্যাড করতে চাই আমরা, সাপোজ আমি স্টার্ট করলাম, এখন কিন্তু এটা চলে যাবে, তাহলে আমার ইরোটা শো করবে না এখানে। এই যে এটা গেল। এখন যদি হচ্ছে আমাদের রিমুভ ইমেজ দিয়ে, তাহলে আগে আমাদের প্লেস হোল্ডার, এটাকে বলা হয় প্লেস হোল্ডার ইমেজ। এখন এখানে আরেকটা বিষয় আমি যদি আপনাদের দেখাই, এই সেকশনটা ইমেজ উইথ টেক্সট অথবা কাস্টম, আচ্ছা ইমেজ থাকে সমস্যা নেই, কাস্টম ইমেজ উইথ টেক্সট। একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে কিন্তু আওয়ার ইমেজ, এরপর একটা এসবিজি দেখা যাচ্ছে। এসবিজিটা দেখা যাচ্ছে কেন? আমাদের হচ্ছে যদি কোনো সেকশন করতে যাই, যদি আমাদের কোনো কন্ডিশনাল হয়তো একটা ডেটা ইমেজ অথবা কোনো একটা ডেটা আমরা রেন্ডার করব, কিন্তু হচ্ছে আমাদের এটা ইমেজের ইয়েতে দেখাবে, আমাদের থিম কাস্টমাইজারে দেখাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কোনো একটা জিনিস রেন্ডার হওয়ার আগে যে ব্যাপারগুলো থাকবে ওটা আমরা অবশ্যই সেট করে নিব আর কি। এক্ষেত্রে হচ্ছে আমাদের এসবিজি যে ইয়েটা ছিল, ডিটেইলড অ্যাপারেল ওয়ান, যেটা আমরা যে এসবিজিটা ছিল এটাকে রেন্ডার করছি আর কি আমরা। এরপরে আওয়ার ইমেজটা আমাদের এখানে দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের এই যে এখানে কিন্তু কোনো স্পেস দেওয়ার মতো কোনো অপশন নাই। এখন আমাদের হচ্ছে এই যে আমাদের প্যাডিং টপ, প্যাডিং বটম যেটা আমরা করে আসছি, এখন এটা একটু কাজে লাগে, এটা কিন্তু এখন কাজ করবে না, কারণ এটাকে সেট করা হয়নি আসলে। কাজ করবে কিভাবে? এটা কাজ করবে না। So এটার জন্য আমরা হচ্ছে একটা কাজ করতে পারি আমাদের। এটার জন্য হচ্ছে আমাদের কাস্টম ইমেজ উইথ টেক্সট, আচ্ছা এটা গেল। আমরা হচ্ছে এটাকে দিয়ে দিলাম, সমস্যা নাই। আর এটা সবসময় আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা যেহেতু হচ্ছে আমাদের ডাইনামিক এই ইয়ের মধ্যে, সাপোজ, আচ্ছা এটাকে হচ্ছে আমরা এইভাবে নেই, সেকশন ডট আইডি, সেকশন ডট আইডি। এটাকে কেন নিলাম? এটাকে নিলাম হচ্ছে আমাদের ডাইনামিক প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা করে, যদি সেকশনটা দুই তিন বার আমরা ইয়ে করে, আচ্ছা এটা পরে বোঝাচ্ছি, সমস্যা নেই। এখন এটা কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা এখন দেখেন এখানে আমাদের হচ্ছে যে ডেটাটা আমরা ইয়ে করলাম, এই যে প্যাডিং টপ, প্যাডিং বটম, যেটা টপ প্যাডিং আর হচ্ছে বটম প্যাডিং, এটা কিভাবে করতে পারি? যেহেতু আমাদের এই স্টাইল ট্যাগের ভিতরে আছে, সো এখানে হচ্ছে আমাদের প্যাডিং টপ দিয়ে দিই, প্যাডিং টপ। এটাই হচ্ছে আমাদের আগের মতো, এই যে সেকশন সেটিংস ডট সেটিংস ডট সেটিং ডট টপ প্যাডিং। এখানে একটা খেয়াল করেন, এখানে রেন্ডার করবে কি, এখানে হচ্ছে আমাদের, আচ্ছা এটা ইয়ে দিয়ে দেয় আমাদের সেমিকোলন। এখানে যেটা পাবেন সেকশন ডট সেটিংস টপ প্যাডিং, কি পাবেন আপনি এখানে? এখানে পাবেন হচ্ছে ডিফল্ট যেটা 36 দেওয়া ছিল এটা পাওয়া যাবে, কিন্তু আমাদের এটা 36 দিলে তো হচ্ছে না। সো বাইরে হচ্ছে আমাদের যে ইউনিটটা ছিল পিক্সেল অ্যাড করে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে প্যাডিং বটম, পি এ ডাবল এন প্যাডিং, সরি বি ও ডাবল টি প্যাডিং বটম হচ্ছে আমাদের কত, সেকশন ডট সেটিংস, এটা হচ্ছে বটম প্যাডিং, বি ও ডাবল টি ও বটম প্যাডিং, পি এ ডাবল টি এস বটম প্যাডিং, ঠিক আছে। এরপর হচ্ছে পিক্সেল, এরপর হচ্ছে আমাদের সেমিকোলন, এটা সেভ দিলাম। এখন যদি আপনি থিম কাস্টমাইজার থেকে খেয়াল করেন, আমাদের এটা কিন্তু কম হবে বেশি হবে। কোথায় এখানে আমরা সেভ করে নিই। এই যে খেয়াল করেন অটোমেটিক্যালি একটা স্পেস কিন্তু চলে আসছে,
এই যে এখন যদি এটাকে হচ্ছে জিরো করে দেই, এটা কিন্তু হচ্ছে কমে গেল। এটাকে জিরো করে দিই, উপরে কোনো স্পেস থাকবে না। এই যে খেয়াল করলেন, তাহলে এটা হচ্ছে ডাইনামিক্যালি এখন আমাদের ডেটাটা রেন্ডার হয়ে গেল। এটা 34 দিলাম, এখানে জিরো দিলাম। এখন যে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের এখানে একটা ব্যাপার আছে, আমরা সেকশন ডট আইডি কেন দিলাম, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এই সেকশনটা হচ্ছে মাল্টিপল জায়গা আমরা যদি ইউজ করতে চাই। এই যে এখানে দেখেন কিন্তু এখানে এটা ইয়ে আসছে, আচ্ছা 36 আগে ছিল, আমরা নতুন করে একটা সেকশন করতে চাচ্ছি, সেখানে আমরা কোনো স্পেসই দিব না। তো এটা হচ্ছে ইউনিক, প্রতিটা সেকশনের জন্য ইউনিক একটা আপনার আইডি থাকে। সো ওই কারণে হচ্ছে আমাদের এটা দেওয়া। এই যে আমি যদি আরেকটা সেকশনকে রেন্ডার করাই, আচ্ছা রেন্ডার করানো লাগবে না। এই যে এখানে হচ্ছে 36 পিক্সেল, এখানে 36 পিক্সেল ধরি ধরি, সাপোজ এখানে হচ্ছে আমি জিরো করে দিই, এটাকে জিরো করে দিলাম, দেখি এটা কাজ করে কিনা। দেখেন এখানে কিন্তু আমাদের 36 কিন্তু এখানে ফিক্সড আছে, কিন্তু এখানে খেয়াল করলেন। তার মানে আমাদের এখানে যে মার্জিনটা ছিল, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রতিটা জায়গায় হচ্ছে আমাদের ইয়ে থাকবে। এটা আশা করি আপনারা ধরতে পারছেন। আরেকবার রিপিট করতেছি আপনাদের, আমাদের এই যে সেকশন ডট আইডিটা যেটা দেওয়া হলো, এটা দেওয়ার মানে হচ্ছে প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদা একটা ইউনিট আইডি আসবে। আমি একটু কন্টেন্ট আপনাদের দেখাই, তাহলে আরো বোধগম্য হবে এটা। এই যে এখানে যদি দেখাই, এই সেকশনের আইডির নাম একটা, আচ্ছা সমস্যা নেই, মাঝে মাঝে একটু প্রবলেম করে। এই যে এখানে খেয়াল করেন, এখানে সেকশনটা আমাদের উপরে যদি দেখি, এই যে খেয়াল করেন কাস্টম ইমেজ উইথ টেক্সট টেমপ্লেট, এটা কিন্তু ইউনিক আইডি। এই যে লাস্টের যে ব্যাপারটা, এই যে টেমপ্লেট থেকে যেটা আসে, এটা একটা ইউনিক আইডি। এই যে এটা একটা আইডি ইউনিক, এই কারণে এখানে যেটা রেন্ডার হবে আমাদের, এই যে ইউনিক সিএসএস দিয়ে যেটা রেন্ডার হবে আলাদা, আরেকটার জন্য কিন্তু আলাদাভাবে রেন্ডার হবে আমাদের। এটা বিভিন্ন সময় আমরা যদি ডাইনামিক্যালি প্রতিটা সেকশনের জন্য আলাদা কালার করতে যাই, এই যে এখানে কিন্তু এটা আরেকটা, এই যে জেড এন ই জেড টি, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আমাদের গেল। এখন হচ্ছে আমাদের, এটা কিন্তু অনেক বড়, কেমন একটা বাজে দেখাচ্ছে, এটাকে একটু স্টাইল করবো আমরা। আর স্টাইল করার আগে হচ্ছে আমাদের একটু লেফটে এটার মতো কিছু আমাদের ইমেজ টেক্সট নিয়ে নিব, আমাদের হেডিং নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমাদের কি বলে এটাকে, আমাদের আপনার টেক্সট নর্মাল প্যারাগ্রাফ নিয়ে নিলাম, আর একটা বাটন নিয়ে নিব, এটা হচ্ছে রাইটে থাকবে। সো এটা আমরা করে ফেলতে পারি। আচ্ছা একটু মেসেজটা দেখি। আচ্ছা এখন এটাকে আমরা কিভাবে করা যায়, এটা যেহেতু হচ্ছে আমাদের দুইটা সেকশন থাকবে, সেটাকে হচ্ছে আমরা দুইটা ডিবির ভিতর নিয়ে নিতে পারি। আর আরেকটা জিনিস খেয়াল করেন, কাস্টম ইমেজ উইথ টেক্সট যেহেতু এটা, এটাকে হচ্ছে আমরা, আচ্ছা এটা না, এটা মুছে দেই। যেহেতু দুইটা দুই পাশে থাকবে, আমরা হচ্ছে এখানে দুইটা ডিবির ভিতরে নিয়ে নিই। একটা ডিব হচ্ছে আমাদের ডিব ওয়ান, এটা আমাদের ক্লাস ধরে নেই। আচ্ছা এখানে আমরা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, সবসময় এটা খেয়াল করবেন, এই যে এইটা নিয়ে আমরা যেহেতু আমরা থিম ডেভেলপমেন্টের দিকে যাবো, একটা আমাদের স্বপ্ন আছে, আমাদের নিজেদের কোনো একটা থিম থাকবে। তো সেক্ষেত্রে এখন থেকে একটু বেস্ট প্র্যাকটিসটা করবেন। এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট যেটা দেওয়া, মানে এটা কিন্তু, এটা যেহেতু কি আমাদের কন্টেইনার কিন্তু এটা, সো দুইটা হাইপেন দিয়ে এটাকে হচ্ছে আমাদের, হাইপেন না সরি, এটাকে বলা হয় আমাদের বটম হাইপেন যাই বলি, কন্টেইনার, কন্টেইনার, কাস্টম ইমেজ উইথ টেক্সট কন্টেইনার। সো এটাকে ধরে হচ্ছে আমরা এই দুইটা ডিপকে স্টাইল করতে পারবো আর কি পরবর্তীতে টাইমে। হচ্ছে ডিপ, আচ্ছা এটা গেল। এখন হচ্ছে আমাদের ব্লক করব, তিনটে ব্লক করব।
এই যে আমরা যদি দেখি এখানে যদি চারটা ব্লগ আছে আর কি, আর একটা আছে ক্যাপশন। তো ক্যাপশনটা আমরা পরে করলাম, সমস্যা নেই। একটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট, যেটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেডিং। এই যে যেখানে লেখা আছে এটা হেডিং থাকবে, এটা হচ্ছে টেক্সট থাকবে, যে যদি হোভার করি টেক্সট, আর এটা হচ্ছে বাটন। তিনটা সেকশন আমরা একটু বলতে ব্লক করবো আর কি, যেহেতু আমরা অ্যাড ব্লকে দিলে তিনটা ব্লক আমাদের করা যায়। এটা কিভাবে করা যায় আমরা একটু দেখতেছি। এটা করার জন্য হচ্ছে আমাদের এখানে গেলাম ব্লগস, এটা ব্লগস নামে যে ইয়েটা আছে আমাদের, আমাদের যে কিওয়ার্ডটা আছে এটা দেওয়ার পরে হচ্ছে আমাদের এই যে এখন এটা একটা ব্লগস। এরপরে যদি আপনি নতুন একটা ব্লগ করেন, এটা কমা দিয়ে আরেকটা আমাদের কি বলে এটাকে আরেকটা কালি ব্রেসেস নিতে হয়। এখন সাপোজ আমরা যদি প্রথমটা করতেছি, আগে প্রথমটা কমপ্লিট করে নিই। এটার নাম হচ্ছে টাইপ, প্রথমে টাইপ দিয়ে দিতে হবে আর কি, এটা অ্যাকচুয়ালি কিসের। আর এখানে যে টাইপটা হবে এটা কিন্তু ইউনিক টাইপ হবে। এখানে আগের টাইপটার মধ্যে ছিল রেঞ্জ, অথবা আমাদের ইনপুট ফিল্ড, অথবা হচ্ছে ইমেজ হেডার। এটা কিন্তু আপনি নিজেদের মতো করে দিতে পারেন। এটা এখানে যে এটা একদম মনে করেন ইউনিক দিতে হবে, আপনি যে কোনো কিছু দিতে পারেন আমাদের। যেমন এটা হেডিং ব্লক দিতে পারি আমরা, হেডিং ব্লক। পরে এটাকে ধরে আমরা হচ্ছে আমাদের ব্লক গুলো রেন্ডার করবো। এরপরে টাইপ দিতে পারেন। এরপর হচ্ছে নেম, এটা কি নামে শো করবে, যেহেতু এটা হেডিং, আমাদের হেডিং দিয়ে দিলাম হেডিং। এরপর হচ্ছে আমাদের যে সেটিংস গুলো আসবে, সেটিংস গুলো আসবে নরমালি এই ব্লকের সাথে। কি কি সেটিংস থাকবে, আমরা একটা সেটিংস রাখতেছি এখানে হচ্ছে আমাদের, যেহেতু আমাদের টেক্সট আসবে বলতে জাস্ট আমাদের একটা হেডিং, সো এখানে আমরা নরমালি হেডিংটা দিয়ে দিব আর কি, টেক্সট হেডিং। সরি, এখানে কিন্তু টাইপের যে টেক্সট এটা কিন্তু আমাদের হচ্ছে ইয়ে লাগবে, শরীফের যেটা বিল্ডিং অবস্থা আছে এটা কিন্তু লাগবে, টেক্সটে দিতে হবে এখানে, এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। আর এখানে সবসময় আমরা তো জানি এটা একটা আইডি দিতে হয়, ঠিক আছে। সো আইডি কি দিব আমরা, জাস্ট এটা যেহেতু হেডিং আমরা হেডিং দিয়ে দিই, হেডিং। এরপরে হচ্ছে আমাদের আইডি, এরপর হচ্ছে লেভেল। এটা কি নামে শুরু করবো আমরা, হেডিং যেহেতু হেডিং দিয়ে দিলাম, অথবা টাইটেল দিয়ে দেওয়া যায়, টাইটেল দিয়ে দিব। এটা তো কোথায় রেন্ডার আমরা জানি। এরপরে ডিফল্ট কি দিয়ে দিব, ডিফল্ট। তার মানে আমাদের প্রিভিউতে আমাদের থিম থেকে কোনো ডেটা আমাদের দেওয়ার আগে যেটা শো করবে, তার মানে ইউ টাইটেল থাকবে আর কি, টাইটেল। এখন এটা গেল। এখন খেয়াল করেন এখানে হচ্ছে আমাদের টাইটেল এখন কিন্তু দেখাবে না, এটা হচ্ছে ডেটাটা রেন্ডার করতে হবে। সো এটা কিভাবে করা যায় এটা একটু দেখে নিই আমরা। এটা যদি এখানে করবো আমরা, এটা যদি বারবার লুপিং হবে, সো আমরা ফর লুপটা চালাবো এখানে, ফর ব্লক ইন ব্লক ইন সেকশন ডট ব্লকস, হলো সিকেস ব্লকস। ওকে, সেকশন ডট ব্লকস ফর লুপ। এরপর ফর লুপের হচ্ছে এন্ড ফর লুপ, যেটা আমাদের এন্ড ফর, এন্ড ফর এটা দিয়ে দিব। এখন যেহেতু হচ্ছে আমরা একটা সেকশন রেন্ডার করি, একটা সেকশন যেহেতু রেন্ডার করতে যাব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট এই হেডিংটাকে রেন্ডার করে দিলে আমাদের ওটা দেখাবে। কিন্তু মাল্টিপল যখন আমরা করতে যাবো সেক্ষেত্রে হচ্ছে অন্য একটা প্রসেস আমাদের নিতে হবে। যেমন এটা হচ্ছে S2, একটা ট্যাগ দিয়ে দিই S2 আমাদের ব্লক ডট সেটিংস। যেহেতু ব্লক ডট সেটিংস কি আছে আমাদের হেডিং আছে, হেডিংটা দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে একটু আমরা ইয়ে করি, একটু স্টাইল করে নিই। এই যদি আমরা টপে রাখি, এটাকে টপে রাখলে ভালো দেখাবে। তো আমাদের কাস্টম হেডিং কন্টেনার ডিসপ্লে ব্ল্যাকস, ডিসপ্লে ব্ল্যাকস ব্ল্যাকস। এরপর হচ্ছে আমাদের গ্যাপ দিতে পারি হচ্ছে আমাদের 20 পিক্সেল অথবা 30 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের ফ্লেক্স তো হবে জাস্টিফাই কন্টেন্ট, সরি জাস্টিফাই কন্টেন্ট কি দিব আমরা, স্পেস বিটুইন, তার মানে দুইটার মধ্যে হচ্ছে সেম জায়গা রাখবে, বিটউইন, বিটউইন। ওকে, এখন আমরা হচ্ছে একটু দেখি এটা কি রেন্ডার করতেছে কি করতেছে না।
এখন এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের এটা লেফট আর এটা হচ্ছে রাইট। এখন কিন্তু আমাদের কন্টেন্ট কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এখানে অ্যাড হেডিং যেটা আমাদের একটা ব্লক ইয়ে করে নিতে, এই যে এখন এটা চলে আসছে, খেয়াল করছেন? সো এখন যদি আমরা চাচ্ছি আমাদের কোন একটা সেকশনটা আমাদের রেন্ডার যখনই করব তখনই এই ইয়েটা চলে আসবে। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে আমাদের প্রিসেটের ভিতরে, যেখানে প্রিসেটের ভিতরে হচ্ছে আমাদের একটা ইয়ে নিতে হবে। এই যে এখানে অটো সাজেশন করবে আমাদের যে ব্লকস আছে, এই ব্লকস এর ভিতরে হচ্ছে আমাদের টাইপটা দিয়ে দিব আর কি। সরি, যে ব্লকটা আমরা নিলাম, এখন হচ্ছে এখানে টাইপটা দিয়ে দিব। টাইপ হচ্ছে, টাইপটা কি ছিল, এই যে আমাদের এটা ছিল আর কি, এই যে হেডিং ব্লক, এটা একটা দিয়ে দিব, এটা একটা ব্লক থাকবে আমাদের। সো আমাদের যতগুলো টাইপ হবে এই সবগুলো মনে কমা কমা দিয়ে আমাদের হচ্ছে টাইপের ভিতরে এটা নিয়ে নেব। আচ্ছা আমরা হচ্ছে এখন, আচ্ছা একটু পরবর্তী দেখাচ্ছে, আমরা আরেকটা ইয়ে নিয়ে নিই, আমরা আরেকটা ইয়ে নিয়ে নিব কি, আমাদের ওটা থাকবে ডেসক্রিপশন আর কি। সো এটা জাস্ট কপি করে দিলাম। আপনারা এটা কপি করবেন না অবশ্যই, কারণ আপনারা প্রথম দিকে যেহেতু আপনারা কি এটাকে কি বলে একটু প্র্যাকটিস করবেন। এটা যেহেতু হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ জিআরপিএস প্যারাগ্রাফ ব্লক। আচ্ছা এটা থাকবে, এখানে কি প্যারাগ্রাফ দিয়ে দিলাম, প্যারাগ্রাফ, অর্থাৎ টেক্সটও দিতে পারেন, প্যারা জিআরপিএইচ প্যারাগ্রাফ দিলাম। এখানে টাইপ হচ্ছে রিচ টেক্সট দিব। রিচ টেক্সট কেন দিব, এখানে হচ্ছে যেহেতু আমাদের ইয়েটা থাকবে, আমাদের কি বলে এটাকে, আমাদের হেডিং তো নরমালি একটা টেক্সট থাকে, বাট আমাদের ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আমাদের বুলেট সাইন থাকে, আমাদের হচ্ছে কোন একটা অ্যাঙ্কর লিংক করা হয়, হতে পারে। প্যারাগ্রাফ দিয়ে দেয়, প্যারাগ্রাফ জিআরপিএস প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। আচ্ছা এখানে হচ্ছে ইউ প্যারাগ্রাফ দিয়ে দিলাম আমরা, পি এ আর প্যারা জি আর এ পি প্যারাগ্রাফ। এখানে একটা খেয়াল করেন, এই যে পি ট্যাগ ইউল ট্যাগ এটা ওটা বলতেছে, যখন দিস টেক্সট দিবেন এখানের এই যে ইয়েটা থাকবে, আমার টেক্সটটা থাকবে, এটা হচ্ছে পি ট্যাগ ওয়াল ট্যাগ অথবা আদার্স যে ট্যাগগুলো শো করতেছে পি1 থেকে পি6, ওগুলো একটু আন্ডার করে দিতে হয় আর কি। এখন যেহেতু হচ্ছে আমাদের দুইটা ব্লক, একটা হচ্ছে হেডিং আর একটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে কি, আমাদের কেস একটা ট্যাগ আছে, ওটা ইউজ করতে হবে, না ডানে গেলে ওগুলা একটু ঝামেলা করবে। যেমন এই যে কেস, খেয়াল করেন এই যে কেস এন্ড কেস হয় এন্ড এই সে অনেক কিছু আছে, যদি আমরা এলসটা তেমন একটা ইউজ করি না, এটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করতে, এটা একটু দেখি আমরা। কেস ব্লক ডট টাইপ, ব্লক ডট টাইপ, যেহেতু এটা কেস ট্যাগ, সো এটার একটা এন্ড কেস থাকবে, ক্লোজিং ট্যাগ যেটা এন্ড কেস, এর ভিতরে হচ্ছে আমাদের এই যে প্রতিটা ট্যাগ থাকবে আর কি, এটা থাকবে। এখন এটা যে রেন্ডার হবে, এটা কখন রেন্ডার হবে, যখন হচ্ছে আমাদের আমাদের যে হেডিং ব্লকটা থাকবে তখন হচ্ছে এটা রেন্ডার হবে আমাদের। এই যে এটাকে এভাবে লেখা যায়, এটা হচ্ছে আমাদের হয়, হয় হচ্ছে, আচ্ছা এটা চলে আসছে, হয় হচ্ছে আমাদের যখন আমাদের হেডিং ব্লকটা থাকবে তখন হচ্ছে এটা দেখাবে, এই যে H2 দেখাবে, এটা পাশে দিয়ে দিব। এরপরে যখন হচ্ছে আমাদের আরেকটা ইয়ে আছে ট্যাগটা, এই যে আরেকটা ব্লক আছে, এই যে যখন আমাদের প্যারাগ্রাফ ব্লক থাকবে তখন হচ্ছে এটা দেখাবে, আমাদের নিচে যে প্যারাগ্রাফ আমরা রেন্ডার করে আসলাম। ফয়েলের কিন্তু এন্ডিং ট্যাগ নেই, এটা অবশ্য মনে রাখতে হবে আমাদের। ফয়েল, এরপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ব্লক। এখন হচ্ছে এটাকে আমরা একটু ইয়ে করি, কি বলে, আমরা এটাকে হচ্ছে এটার মধ্যে নিয়ে আমাদের যে টেক্সটটা আছে, এখন টেক্সটে কি হবে, আমাদের আইডি যেটা, এই যে প্যারাগ্রাফ আইডি ছিল প্যারাগ্রাফ, তাহলে আমাদের এই যে ব্লক, ব্লক ডট টেক্সট, সরি ব্লক ডট সেটিংস, সেটিংস ডট আমাদের প্যারাগ্রাফ। এখন হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটটা আমাদের রেন্ডার হয়ে যাবে। এটা যেহেতু প্যারাগ্রাফ ব্লক, যেটা এই যে আমাদের এখানে নিচে দিয়ে যদি আসে, এটা হচ্ছে হেডিং ব্লক, এটা হচ্ছে প্যারাগ্রাফ ব্লক। আমরা চাচ্ছি হচ্ছে সেকশনটা যখন রেন্ডার হবে তখন এই দুইটা সেকশন আমাদের দেখাবে। টাইপটা যেটা আমাদের টাইপটা হচ্ছে আমাদের টাইপ হচ্ছে আমাদের
প্যারাগ্রাফ ব্লক দেখাবে। এখন যদি মনে করো এই সেকশনটা প্রথম দিকে যদি রেন্ডার হয়, তখন এই দুটো থাকবে, আমাদের একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে। এরপরে আমাদের সেকশনের জন্য আমাদের হচ্ছে পেজ উইথ নামে একটা ইয়ে আছে, এই যে দেখি, এটা হচ্ছে কন্টেনার হিসেবে কাজ করে আমাদের বুটিস্ট্রাক। এই যে পেজ উইথ এটা দিয়ে দিব, তার মানে আমাদের স্পেস থাকবে, দুই পাশে একটু স্পেসটা আসবে আর কি, না হয় একটু বাজে দেখাচ্ছে এটা। আমরা হচ্ছে আপনার এখানে দিতে পারি, সমস্যা নেই, পেজ উইথ উইথ পেজ পেজ উইথ এটা দিয়ে দিলাম। এখন আমরা দেখি এই সেকশনটা একটু অ্যাড করি আমাদের, এই যে একটু উইথ থাকবে আর কি আমাদের এখানে, কিন্তু উইথ কোনো কিছু নেই। আচ্ছা, এই যে এখন হচ্ছে আমরা এটা কেটে দিলাম, সমস্যা নেই, এটা অনেক বড় একটা ইমেজ, এটা পরে ইমেজটা আমি রিসাইজ করবো। এখন এখানে কিন্তু কোনো কিছু নেই, এই যে এই পাশে কোনো কিছু নেই, এটা কেটে আমরা নতুন করে একটা রেন্ডার করবো এটা। আমরা একটা অ্যাড ব্লক করলাম, কাস্টম, এই যে দেখেন আমাদের কাস্টম ইমেজ উইথ টেক্সট যেটা, সরি, এই যে এখানে ইওর টাইটেল একটা ডেসক্রিপশন আছে, কিন্তু এখানে খেয়াল করছেন? সো আমরা এই পাশে নিয়ে আসবো, সমস্যা নেই, পরবর্তীতে আমরা এই সেকশনটা একটু রেন্ডার করি এখন। যদি আমাদের উপরেরটার মতো একদম হয় নাই, কারণ উপরেরটা হচ্ছে আমাদের এটা, ইভেন হচ্ছে এখানে আমাদের যদি ইয়ে করি, হোভার করি, এটা হেডিং দেখাচ্ছে অথবা এখানে টেক্সট দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না। এটাও কিভাবে দেখানো যায়, এটা আমরা একটু এখন দেখতেছি, সমস্যা নেই ওটা। এই যে খেয়াল করলেন, এটার মতো কিন্তু অনেকটা আমাদের হয়ে আসছে। সো এটাকে একটু লেফটে নিয়ে আসি, আমাদের সমস্যা নেই। আচ্ছা, এটা অনেক বড় বেকআপটা দেখাচ্ছে, যেহেতু আমরা একটু পাশাপাশি নিয়ে আসবো, সমস্যা নেই, দেখি একটু সিএসএস অ্যাপ্লাই করি আমাদের এখানে। বুঝে নেই, হ্যাঁ। হ্যাঁ, এটা তো অনেক ইজি ভাবে করা যায় আর কি, যেমন এখানে যে কাস্টমাইজার থেকে যতগুলো অপশন আছে, আপনি হাজার হাজার অপশন অ্যাড করতে পারবেন। বাট এটা তো হচ্ছে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয় মাঝে মাঝে, যেহেতু কাস্টম সিএসএস আমরা করতেছি। এখানে কি প্রবলেম, এই যে এখানে স্পেস বিটুইন কেন দেখাচ্ছে, এই যে মনে করেন দুই পাশে একদম যতটুকু স্পেস নিচ্ছে অতটুকু স্পেসের পরে এটাকে দূরে নিয়ে নিচ্ছে আর কি। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, এই যে এখানে স্পেস আমরা বিটুইন না দিয়ে আমাদের স্পেস ইভেনলি অথবা স্পেস সেন্টার দিয়ে দিতে পারি, এই যে সেন্টার দিয়ে দিলাম আর কি, তাহলে দুইটা যতটুকু দেখাবে অতটুকু উইতে আমাদের দেখাবে আর কি। বাট এটাকে আরো গ্রিড টিড ইউজ করে অনেক কিছু করা যায়, ওটা সমস্যা না, আমরা নিজেরাও চাইলে ওটা করতে পারবো। জাস্ট আজকে প্রিভিউটা আমরা দেখতেছি আর কি। এটা হচ্ছে আমাদের স্পেস বিটুইন না দিয়ে সেন্টার দিয়ে দিই। আপনারা যেহেতু হচ্ছে ফ্রন্ট এন্ডটা জানেন, সো ডিজাইন নিয়ে প্রবলেম, আপনাদের হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যেটা প্রিভিউ গুলো, এখানে একটু প্রবলেম আর কি, যেটা দেখা। এরপরে S1 S2 তো আপনাদের জানি আমরা, এই যে এখানে চলে আসছে। আচ্ছা, এখন উল্লেখ্য যেটা আপনাদের এখন দেখাবো, এই যে এখানে হোভার করলে কিন্তু এটা দেখাচ্ছে, এই যে সরি আপনাদের আসবে অবশ্যই। হোভার করলে এখানে হেডিং অথবা আদার্স দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না। এটা কিভাবে দেখানো যায়, এটা একটু আমরা দেখবো এখন। যখন হচ্ছে আমরা যে কোনো একটা কাস্টম ব্লক অ্যাড করতে যাব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইয়ে করবো, আমাদের হচ্ছে এই যে ব্লকের ভিতরে এটা যেহেতু S2 ট্যাগ, এটাকে হচ্ছে একটা ডিবের ভিতরে নিতে পারি চাইলে, আর না হলে যেহেতু S2 টা ধরলে হবে। এখানে শফিফের আলাদা একটা ট্যাগ আছে, ট্যাগটা হলো কি ব্লক ডট শফিফাই অ্যাট্রিবিউটস, শফিফাই ATTRIBUTES ভিউস। এই শফিফাই অ্যাট্রিবিউটসটা যখন দিবে, তখনই হোভার করলে হচ্ছে এই সেকশনটা জাস্ট দেখাবে S1 S2 ট্যাগের ভিতরে, অথবা এই যে পি ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিব। বাট বেস্ট ওয়ে হচ্ছে আপনার কোনো একটা ডিবের ভিতর নিয়ে নেবেন, কারণ কিছু কিছু সময় হচ্ছে আপনার এই যে পিটা রেন্ডার হয়, এটা হচ্ছে আরেকটা স্টু আপনার অটো জেনারেট করে মাঝে মাঝে, আমি এটা খেয়াল করলাম। সো এইসব ক্ষেত্রে হচ্ছে এইসব রিজনে আপনি একটা ডিপ নেবেন, ডিপের ভিতরে হচ্ছে আমাদের এটা থাকবে,
টেক্সট টাইপ, আর এটার ভিতরে হচ্ছে শপিফাই অ্যাট্রিবিউট যেটা শপিফাই সরি ব্লগ ডট শপিফাই সরি শপিফাই অ্যাট্রিবিউটস এটা হচ্ছে আর অ্যাট্রিবিউট শপিফাই অ্যাট্রিবিউটস সরি শপিফাই অ্যাট্রিবিউটস এটা একটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। আমি একটু কপি করে এখানে বসাই দিচ্ছি, আপনারা কপি করবেন না, ও আবারও বলতেছি কপি করলে মামা ধরা হইতো, জঙ্গল বাজে একটা কথা বলে না, ওই ব্যাপারটা আর কি। আচ্ছা এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমরা যখন এখন থিম প্রিভিউতে দেখতে যাব, যখন হচ্ছে পি এর উপর হোভার করব অথবা হচ্ছে আমাদের এস এর উপর হোভার করব, আমাদের ক্লাস দিয়ে দেই, এই সম দিয়ে দিলাম, সমস্যা নেই, এখানে একটু বলতে হবে আমাদের। এটা গেল, এখন আমরা একটু রিলোড দেই। এই যে আমাদের এখন এই যে এখানে খেয়াল করেন, এই যে খেয়াল করলেন, এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন সেকশনের ভিতরে আছে, তখন এটা ক্লিক করে মেন সেকশনের ভিতরে যাবে। এখন এটার উপর যখন ক্লিক করবেন, হোভার করবেন হেডিং, আমাদের এই হেডিং রিলেটেড যেটা আছে ইজ আওয়ার সেশন, সেশন আওয়ার টু সেশন, খেয়াল করলেন এটা চলে আসছে। এটা প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ ফিল্ডে নিয়ে আসছে। এখন সাপোজ আপনারা এটা অনেক কিছু করতে পারেন, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রেন্ডার করে দিলাম, একটু ইসলামি করলাম, আমরা অনেকগুলো জিনিস দিয়ে ইয়ে করছি। আচ্ছা সমস্যা নেই। এখন হচ্ছে সাপোজ আপনি এই টেক্সট গুলোকে হচ্ছে আমাদের যদি এই যে বললাম না রিচ টেক্সট দিলে কি হয়, একটা বুলেট আকারে দেখাতে পারবেন, পরবর্তী কোনো কিছু লেখেন বুলেট আকারে আসবে। তো এই কারণে হচ্ছে আমাদের এই ব্যাপারটা এখানে ইয়ে রিচ টেক্সটটা দেওয়া আর কি। আর এরপরে জেনারেট এ টেক্সট নামে একটা ব্যাপার আছে আমাদের, এটা আমাদের দেখা লাগবে না, বলতে ডেভেলপমেন্টের সাথে রিলেটেড না, পরে দেখতে পারবো আমরা এটা। সো এটা আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে আমাদের একটা বাটন নিয়ে আসবো, বাটন কিভাবে আমরা নিয়ে আসা যায়, একটা বাটন ডিজাইন করা যায়। আমরা এখন একটা বাটনের ব্লক করব, এটা আমি আর একটু কপি করতেছি, আচ্ছা কপি না, আপনাদের এটাও একটু দেখেছি প্র্যাকটিস করে। এটা টাইপ কি হবে, এটা টাইপ হবে বাটন, ইউ ডাবল টি বাটন, কি হবে বাটন ব্লক। এরপর হচ্ছে এটার নাম কি হবে, নেম, নেম দিয়ে দিলাম বাটন, ইউ ডাবল টি বাটন। এরপর হচ্ছে জেনারেল যে সেটিংস গুলো থাকে আমাদের সেটিংস, যেটা বাটন হবে, বাটন হচ্ছে নরমালি লেভেল হবে, সেকেন্ডলি হচ্ছে একটা লিংক হবে। সেটার জন্য হচ্ছে আমাদের দুইটা ইয়ে লাগবে, একটা হচ্ছে আমাদের টাইপ লাগবে ইউআরএল, ইউআরএলটা কি আমাদের হচ্ছে কোনো লিংক আমাদের এটা অ্যাড করব, আইডি যেহেতু এটা বাটন, বাটন লিংক অথবা বাটন ইউআরএল, ইউআরএল বাটন ইউআরএল দিলাম। এরপর হচ্ছে লেভেল দিলাম, লেভেল কি দিব, লেভেল দিব হচ্ছে আমাদের বাটন লিংক দিব, শেষ। আর যেহেতু হচ্ছে আমাদের এটা আমাদের ডাইনামিক্যালি করব, তো সেক্ষেত্রে আমাদের এটা ডিফল্ট কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই। এখন সেকেন্ড হচ্ছে বাটন লেভেল হবে, যেমন লেভেল, লেভেল বলতে হচ্ছে কি একটা টেক্সট আমরা দিব আর কি, আমরা টেক্সট ফিল্ড দিলাম। এরপর হচ্ছে আমাদের আইডি দিব কি, আইডি হচ্ছে আমাদের বাটন লেভেল, এল ভি ই এল লেভেল। সেকেন্ড অপশন হচ্ছে ডিফল্ট, আচ্ছা ডিফল্ট একটু পরে দিই। লেভেল কি হবে, লেভেল হবে আমাদের বাটন টেক্সট অথবা বাটন লেভেল আপনি দিতে পারেন, সমস্যা নেই। থার্ডে হবে
আমাদের ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলাম আমরা বাটনের মধ্যে। ডিফল্ট কি একটা ভ্যালু দেওয়া যায়? সব নাম, সব নাম, যেহেতু আমরা অনলাইনে কেনাকাটা করবো। আচ্ছা, এখন এটা গেল আমাদের যেহেতু বাটন ব্লক, আমরা এখানে দিয়ে দিব কেন? এখানে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আপনার সবসময় ডাইনামিক্যালি আমরা চাচ্ছি যখন এই সেকশনটা রেন্ডার হবে তখন এটা দেখাবে আর কি। এটার জন্য হচ্ছে আমাদের এটা ইয়ে করে দিলাম। ওকে, বাটন ব্লক। এখন আমাদের বাটন ইউআরএল, বাটন লেভেল আছে। আচ্ছা, বাটন ব্লকটা রেন্ডার করি। কখন এটা হবে? হয় না, যখন এটা হবে তখন এটা রেন্ডার হবে আর কি। এরপরে হচ্ছে যে একটু এভাবে কোড করলে না আপনি নিট এন্ড ক্লিন আর কি। অনেক কমপ্লেক্সিটি থাকবে, আর আপনি যখন অ্যাডভান্সে যাবেন অনেক কমপ্লেক্সিটি থাকে কোডের মধ্যে, ওটা ধরতে পারবেন না। আস্তে ধীরে সমস্যা হবে। এই যে কখন হবে? বাটন লেভেল যখন হবে, এরপরে একটা ডিপ নিলাম, ডিভির ভিতরে হচ্ছে বাইন্ড করে দিব। আর আগের মতো হচ্ছে এটা কেন দিবে আমরা জানি, আমাদের হচ্ছে সেকশনটা যেহেতু ডাইনামিক্যালি আমরা সেকশনটাকে ধরতে পারি তাই দিলাম। আর যেহেতু এটা একটা লিঙ্ক, অ্যাঙ্করের মতো এটা লিঙ্ক অ্যাড করতে হবে আমাদের বাটনের মধ্যে। সো এখানে হচ্ছে আমাদের এই স্ট্র্যাপ যেটা এটা দিয়ে দিব কি, আমাদের হচ্ছে যেহেতু লিঙ্ক দিয়ে দিতে পারি ব্লক, এটা ব্লক থেকে আসে, ব্লক সেটিংস, ব্লক সেটিংস বাটন ইউআরএল, তাই না? বাটন ইউআরএল দিব। এরপর হচ্ছে বাটন লেভেল ভিতরে, এটা বাটন লেভেল আমাদের blog dot settings dot button level level, sorry, level, এটা গেল। যেহেতু এটা একটা বাটন, এটা স্টাইল করবো বাটন বা কাস্টম বাটন, বাটন এই বাটন কাস্টম বাটন ডিজাইন করে দিই। সরি, প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে আমাদের উপরে নিচে 20 পিক্সেল, হচ্ছে আমাদের বুঝতে দরকার নেই কি দেওয়া যায়। এটা বর্ডার দিব না, বর্ডার নাম, আউটলাইনে থাকবে না, আউটলাইন আউটলাইন নাই নাম। এরপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর হচ্ছে কালার, আমাদের কালার দেওয়া যায় হোয়াইট, আমরা এটা দিয়ে দিলাম। আর কি দেওয়া যায়? হোয়াইট উইথ ওকে, 30 পিক্সেল দিয়ে দিলাম, এদিকে 30 পিক্সেল। ওকে, এখন যদি আমরা এটা রেন্ডার করি আমাদের কোডটা, এর যেহেতু কাজটা এভরিথিং ইজ ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো, সেভ দিয়ে দিলে সেশন। ওকে, এটা গেল। যে আমরা যখন অ্যাড ব্লক দিব, এই যে বাটন, এই যে বাটন লেখা আছে, এই যে স্বপ্ন বাটনটা চলে আসছে। যদি একটু উইয়ার্ড দেখাচ্ছে সমস্যা নেই, আমরা একটু ইয়ে করে দিই। আচ্ছা, এখানে যেহেতু এটা ইয়ে ছিল, অ্যাঙ্কর ছিল, আমরা টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দেই, টেক্সট ডেকোরেশন নাম।
text decoration okay decoration okay text decoration নাম দিলাম আহ, আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে দেখেন আমাদের একটু উইয়ার্ড দেখাচ্ছে প্যারাগ্রাফ এখানে কিন্তু অনেক সুন্দরভাবে এখানে স্টাইল করা আছে একটা কি বলে এটাকে আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়াল হচ্ছে আমাদের গ্যাপ আছে এখানে একটু গ্যাপ দিয়ে দিই আমরা এখানে এই যে এটা দিয়ে পাচ্ছে আমাদের স্পেস পাচ্ছে আর কি আমাদের নর্মাল এইচ 1 এইচ 2 অথবা পি ট্যাগের মধ্যে আমাদের নর্মাল একটা থাকে এটা প্যাডিং থাকে আর কি এই প্যাডিংটা আমরা দেখি এই যে পি ট্যাগ আচ্ছা প্যারাগ্রাফ দেখেন এখানে নর্মালি একটা আমাদের আছে কি বলে এটাকে আমাদের একটা স্পেস দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্জিন থেকে মার্জিন যদি জিরো করে দেই তাহলে একদম এটা হয়ে যাবে সমস্যা নেই এরপর প্যারাগ্রাফ সেম মার্জিন আছে অনেক মার্জিন ডিফল্টটা হচ্ছে জিরো করে দিব আর এখানে যেহেতু এটা একটা আচ্ছা এখন সবগুলোকে হচ্ছে একটা প্লেস করে আমরা হচ্ছে নির্ধারিত করে হাইট দিয়ে দিব আমরা সমস্যা নেই আর যেহেতু আমাদের এস2পি এর মধ্যে হচ্ছে প্যাডিং থাকে এটা যেহেতু হচ্ছে আমাদের আলাদা করে একটা ডিবের মধ্যে তো সেক্ষেত্রে আমরা আলাদা ক্লাস নেম দিয়ে দিতে পারি তো অবশ্যই ক্লাস কি দিবে এটাকে উইথ টেক্সট কন্টেন্ট দিব আবার বলছি এখানে আমরা যখন করতে যাব কোন একটা নতুন ক্লাসের আন্ডারে করতে যে এখানে কন্টেন্ট দিলাম যেহেতু এটা কন্টেন্ট সেটা কন্টেন্ট দিলাম আমাদের সবসময় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যেটা দরকার আমাদের ওভারঅল আমরা যেটা বুঝতে পারবো ওরকম ভাবে আমরা কোড করবো আসলে কোডের মধ্যে সো এটার মধ্যে হচ্ছে আমাদের যদি পি ট্যাগ থাকে অথবা যদি হচ্ছে এস টু দেখ এখানে আমরা দেখতে পাচ্ছি অথবা এটার মধ্যে যদি পি থাকে এটার মার্জিন আমাদের হবে জিরো মার্জিন জিরো এটা হবে এরপরে এটার মধ্যে যদি হচ্ছে আমাদের যে এটা থাকবে যে কন্টেন্ট গুলো থাকবে এটা আলাদা করে ডিসপ্লে ফ্লেক্স করে আমরা একটা করে দেয় ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স ডাইরেকশন যাই বলেন ডাইরেকশন হচ্ছে কলাম করে দিব কলাম এলিও আমরা কলাম করে দিলাম এরপর হচ্ছে গ্যাপ আমরা 10 পিক্সেল করে দিলাম 10 পিক্সেল করে দিলাম অথবা আমরা 20 পিক্সেল করে দিলাম 20 পিক্সেল করে দিলাম সেভ এখন আমরা দেখি একটু সুন্দর দেখাবে আগেরটা হচ্ছে একটু ভালো দেখাবে ওকে একটু ভালো দেখাচ্ছে আর কি যদি এখানে হচ্ছে আমাদের আলাদা করে দেওয়া আছে সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন এই যে এখন এখানে দেখেন এখানে কিন্তু কোনো আমাদের অ্যাড করা নাই সো না থাকলে দেখাবে আমরা এখন ইচ্ছে করলে এটাকে বাটনটা একটু করি আমাদের যে কন্টেন্ট গুলো দেওয়া ছিল এই যে আমাদের একটা বাটন লিংক দিয়ে দিই এই যে বাটন এখানে একটা লিংক দিয়ে দিই আমরা যেমন কালেকশন প্রোডাক্ট অল দিয়ে দিই অল কালেকশনস না কালেকশন অল প্রোডাক্টস দিয়ে দিই অল প্রোডাক্টস আচ্ছা শপ নাও অথবা কি বলে এটাকে পারচেস নাও দিয়ে দেয় পারচেস নাও এই যে চেঞ্জ হয়ে গেল আমাদেরটা তো পরবর্তীতে যে একটু আমাদের ডিজাইনে যে একটু বেখাপ্পা দেখাচ্ছে ওটা আমরা পরবর্তী চেঞ্জ করতে পারবো সমস্যা নেই জাস্ট আমরা এই পর্যন্ত দেখতেছি আর কি এটা হয়ে গেল এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে যে লক্ষণীয় এখানে কিন্তু আমরা আনলিমিটেড কিন্তু নিতে পারছি ব্লকস আছে 3টা কোনো কারণে হচ্ছে প্রতিটা যদি আমরা লিমিট করে দেই যদি সাপোজ আমরা 2 করে দিই যে হেডিং 2বার নিতে পারবো আমরা প্যারাগ্রাফ 2বার পারবো বাটনস 2বার পারবো এটার অতিরিক্ত নেওয়া যাবে না আমরা সেটা করে দিতে পারি অথবা হেডিং একবার প্যারাগ্রাফ 2বার বাটন একবার লিমিট করে দিতে পারবো আমরা এই যে আমরা একটা লিমিটেশন করে দিতে পারি প্রতিটা ইন্ডিভিজুয়াল জন্য সেটা করার জন্য এতে হেডিং নরমালি আমাদের একবারে হয় যদি এটা দেওয়াটা আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না এটাকে 1 করে দিলাম তার মানে হেডিং একবার নিতে পারবে যে কেউ প্যারাগ্রাফ এটা 2বার এটা কিভাবে কাজ করে এটা একটা আমাদের দেখি লিমিট 2 এটা 2বার নিতে পারবে এরপর হচ্ছে বাটন লিমিট এটা হচ্ছে আমাদের কতবার একবার নিতে পারবে একবার বেশি সে নিতে পারবে না আর এটা একটা যদি আমরা ইউজ করি লিমিট 1
আচ্ছা ইনভ্যালিড, আচ্ছা ইনভ্যালিড হবে না। ওকে, এখন আমরা দেখি এটা একটা ইউজ করার পরে আমাদের কি হয় এখানে। এই যে এখন যদি আমি একটু দেখি, আহ, এই যে কাস্টম ইমেজ ব্লক, দেখেন আপনি অলরেডি নিয়ে নিচ্ছেন, জাস্ট আপনি প্যারাগ্রাফ একবার নিতে পারবেন। এখন যদি আপনি নিতে চান তার মানে আমাদের লিমিট করে দিয়েছে সবকিছু, খেয়াল করছেন। এখন আপনি প্যারাগ্রাফ দুইবার পারবেন, এরপরে হেডিং এটা কেটে একবার নিতে পারবেন অনলি, নিতে পারবেন না, আর কোনো না পসিবল না আর কোনো। সেটা আপনি করতে পারেন চাইলে, না হলেও আমাদের প্রবলেম নেই, বাট এটা কিভাবে কাজ করতেছে এটা বলতেছিলাম আর কি। এখানে আরেকটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে এটাকে দিয়ে দিই, উপরে উঠে দিই, সমস্যা নেই এটা। So, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। সো মেজর মোস্ট অফ দ্য কেসেস আমরা এইভাবে ডিজাইন করি আর কি, কোনো একটা কাস্টম সেকশন ব্লক যদি এটার মধ্যে সিমিলার হয় না, বাট অলমোস্ট কিন্তু সেম ডিজাইন, আমাদের এই দিক সেদিক একটু ইয়ে আছে আর কি, আর আদার্স প্রবলেম নেই। এখন হচ্ছে আপনি এখানে ইচ্ছা করলে ইমেজ অ্যাড করতে পারবেন। দেখেন আমরা একটা ইমেজ অ্যাড করে নিই, এই যে আমরা একটা ইমেজ অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এসব ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আমাদের সবকিছু ফিক্সড দিয়ে আসছি, সো আমরা ডিজাইন একটু চেঞ্জ করি আমাদের কোডের মধ্যে, সিএসএস কোডের মধ্যে, তাহলে এটা এর মধ্যে দেখাবে না। আমরা যেহেতু ফ্লেক্স দিয়ে দিছি, যে যতটুকু জায়গা পাবে অতটুকু। কোথায় দিলাম, এই যে ফ্লেক্স, এখানে ফ্লেক্স না দিয়ে আমরা গ্রিড ইউজ করতে পারি, গ্রিড। তাহলে গ্রিড টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট, টেমপ্লেট কলামস, মোটামুটি ওয়ান এফ পার মনে ফ্র্যাগমেন্ট, দুটো ফ্র্যাগমেন্ট করলাম, এটা যতটুকু পাবে ওটা ততটুকু পাবে আর কি। সেটা দিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইন একটু সেন্স আসবে, অথবা এটা 50%, ওটা 50% দিয়ে দেওয়া যেত আমাদের। এই যে গেট টেমপ্লেট কল এম এনএস, সেটি ভুল করছি আমরা, কলামস এলিভ এম এন এস কলামস, এখন ঠিক হওয়ার কথা। এই যে আমাদের এটা একটু উইয়ার দেখাচ্ছে, আমরা চাইলে হচ্ছে আমাদের ইমেজের উইথ একটু কমিয়ে দিতে পারি, আমাদের ইমেজের উইথটা একটু কমিয়ে দিলাম আমরা। এই যেখানে এসভিজি আছে, আমরা এটাকে হচ্ছে আমাদের ইমেজটা করে দিতে পারি এখানে, ইমেজ উইথ 100%, আচ্ছা 100% না, আমাদের হচ্ছে এটাকে 500 করে দিলাম, 500 পিক্সেল ম্যাক্স উইথ করে দেই। অ্যাক্সেলে সুন্দর দেখাবে আশা করি। এই যে আমাদের অর্ধেক অর্ধেক পাবে। এই যে এখন মোটামুটি একটু ঠিক আছে আমাদের এটা, এখন আর প্রবলেম নাই। সো আমাদের মোস্ট অফ দ্য কেসেস যে ব্যাপারগুলো আমরা এভাবে হচ্ছে আমাদের ইয়েগুলো রেন্ডার করবো আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কোনো কোয়েরি থাকে একটু জিজ্ঞেস করতে পারেন। পরবর্তীতে আমরা আরেকটা সেকশন দেখলাম, না হয় হচ্ছে আমাদের সিটের মধ্যে কিছু একটা দেখবো আর কি। আজকে অলরেডি অনেকগুলো এখানে ব্যাপার চলে আসছে আর কি। এটা আমরা ডিজাইন থেকে ইয়ে করে নিন, ওটা সমস্যা না, এখানে এভাবে থাকুক। তো এখানে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কি আপনাদের কারো? জিয়ন ভাই, আচ্ছা আকাশ ভাইয়ের নেই, জিয়ন ভাই কোশ্চেন আছে? ওকে,
বুঝি নাই। আচ্ছা আমি একটু কথা আস্তে আস্তে শুনতেছি, আমি পাখাটা একটু অফ করি, একটু কমিয়ে দিই। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, পাখা একটু শব্দ করতেছে, একটু কমিয়ে দিলাম। আচ্ছা বলেন। এভাবে। আর আরো তো একটা সেকশন আমরা করতে পারি, সমস্যা নেই। 650 এটা রোহিত না, 650 রাখতে যাচ্ছেন, সমস্যা নেই। যদি আপনাদের 5 তারিখ, সরি 5 না 7 তারিখে দেখা হবে ইনশাল্লাহ, এর পরবর্তীতে আর কি। হ্যাঁ আর একটু করে দেই, কারণ টাইম পাবো না তো, আমাদের হচ্ছে একটু পড়াশোনা করতে হবে, লাস্ট এক্সাম তো। বেশি নেই। না না, বেশি না বলতে হচ্ছে আপনি যতটুকু শিখলেন অথবা যতটুকু দেখালাম আপনাদের, যেটা ব্যাপারে আপনার থাকবে সবসময়, যেটা আমাদের আপনার অবশ্যই মনে রাখা উচিত, যে মোস্ট অফ দ্য কেস এভাবে হয়। আর একটু মাথা ঘুরে এটা স্বাভাবিক, মাথা যে ঘুরাবে না, মাথা না ঘুরালে তো মনে হবে আপনি অভ্যস্ত না তো। হ্যাঁ, এখন মনে করেন অ্যাডভান্স দুই একটা জিনিস দেখাই। অ্যাডভান্স বলতে কি, নরমালি এই যে এখন হচ্ছে আমাদের কালারটা কিন্তু আমরা দিয়ে আসছি এখানে, নরমাল একটা কালার এখানে কিন্তু রেন্ডার হলো, তাই না? এই যে এখানে যে কালারটা আছে ব্ল্যাক। আচ্ছা এখানে হাইটটা অটো দিয়ে দিই। আচ্ছা এসবিজি তো হাইট অটো নিবে না। ইমেজের ক্ষেত্রে সবসময় হাইট অটো দিবেন, কারণ অটো না দিলে হচ্ছে এটা একটু স্ক্র্যাচ দেখায় আর কি। আপনি হাইট অটো, ওকে, সেখানে একটু ভালো দেখাবে। আর দু তিনটে পেপার একটু দেখি, এরপরে সমস্যা নেই, ওটা ইয়ে করতেছে। এই যে এখানে যে কালারটা আছে, এটা কিন্তু হচ্ছে আমরা নর্মালি কিন্তু কালারটা নিয়ে আসছি বলতে সিএসএস থেকে। আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যে কালার থাকবে, ডাইনামিক্যালি আমরা কালার শো করবো। নর্মাল আজকে একটু দেখিয়ে দিচ্ছি আমি নর্মালি কিভাবে আমাদের কালারটা আনা যায়। সো এই যে এখানে হচ্ছে আমাদের, যেহেতু আমরা সেটিংস এর কালার গুলো দিব, এটা ইজি হবে আমাদের প্রতিটা সেকশনের ভিতরে ভিতরে না যায়, আমরা সেকশন থেকে দিব। সো এটা কিভাবে করা যায় একটু দেখি আমরা। আমাদের যেহেতু এটা টাইপ হেডার হবে, যেহেতু আমরা অনেকগুলো কালার ইয়ে করবো, সরি, কন্টেন্ট, কন্টেন্ট কি কালার্স, দুইটা হ্যাপেন দিয়ে কালার্স লিখে দিতে পারি, কালার্স। এরপরে যেহেতু এটা কমা ক্লোজ, এরপর হচ্ছে আমাদের কিসের কালার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে টাইটেল আছে ওটার জন্য একটা কালার সেট করবো আমরা। এবং টাইপ হবে আমাদের কি কালার। আরো কালার অনেক দু তিনটা ইয়ে আছে, এটা আমরা আজকে না দেখি। আইডি, আইডি হবে আমাদের কি, এটা টাইটেল কালার, টাইটেল কালার, সিও এল টাইটেল কালার। এটা হবে কি আমাদের লেভেল, টাইটেল কালার। অথবা যেহেতু এটা আমরা কালারই করছি, এটা হচ্ছে টাইটেলে যাবে। অথবা হেডিং বলতে পারি আমরা এটাকে, হেডিং বলা যায়, হেডিং। এরপর হচ্ছে এখানে যে ভ্যালুটা আমরা ডিফল্ট দিব, ডিফল্ট, ডিফল্ট যেটা দিব, এই কালারটা হচ্ছে আমাদের ডিফল্ট কালার দেখাবে আর কি। আমাদের হচ্ছে ডিফল্ট কালার থাকবে, আমরা রেড দিয়ে দিলাম। আর জিবি যেটা, আর জিবি, তাহলে এফ এফ ট্রিপল জিরো, আচ্ছা জিরো। এটা হচ্ছে আমাদের কিসের কালার, তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল কালার। এটা জাস্ট আমরা কপি করি, যেহেতু আমরা রিউজেবল কোড লিখতে অভ্যস্ত। এটা হচ্ছে কালার, এটা হচ্ছে ডেস্ক কালার অথবা প্যারাগ্রাফ কালার, প্যারা কালার, প্যারাগ্রাফ, পি এ আর এ প্যারা, জি আর এ পি এস প্যারাগ্রাফ। এখানে হচ্ছে আমাদের ব্ল্যাক দিয়ে দিলাম, এটাকে ব্ল্যাক। 3 4 5 6, সরি 7টা, 1 2 3, কিছু বলবি, কিছু বলবি।
আচ্ছা, এখন হচ্ছে বাটন বিজি কালার। আমরা এখানে বাটন বাটন না, সরি ট্যাটন না, বাটন বাটন বিজি কালার। আচ্ছা, বাটন ব্যাকগ্রাউন্ড বিউ ডাবল বাটন বিএসসি কে ব্যাক বিউ বাটন ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্ল্যাক আমরা দিয়ে রাখলাম, সমস্যা নেই। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের বাটন লেভেল অথবা টেক্সট কালার, তো লেভেল কালার লেভেল কালার বাটন বাটন লেভেল কালার হচ্ছে এটা হোয়াইট দিয়ে দিই আমরা, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এটাকে হোয়াইট। ওকে, এখন হচ্ছে এই ডেটাগুলো চারটা যে কালার আমরা অ্যাড করলাম, এই চারটা কালার আমরা একটু রেন্ডার করবো আমাদের ইয়েতে। প্রথম হচ্ছে টাইটেল কালার, পর হচ্ছে প্যারা কালার। আছে এটা কিভাবে করা যায়, এই যে আমাদের এখানে স্টোরেজ ওয়ান আছে, একটু কমন আমরা ইয়ে করে নিই, কপি করে নিলাম, স্টোর রাখলাম আপাতত। ওকে, এটা গেল। তাহলে কালার কালার কিভাবে, এটা যদি সেকশন থেকে আসবে আমাদের সেকশন ডট সেটিংস ডট হচ্ছে আমাদের টাইটেল কালার। এটা হচ্ছে এই স্টোর যতগুলো আছে আমাদের সেকশনের ভিতরে, এটা হচ্ছে আমাদের কি পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে আমাদের কি হবে, প্যারা কালার, পি এ প্যারা, অনেক প্যারা কালার। পরে আরেকটা ছিল আমাদের বাটন 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 কোথায় গেল, কাস্টম বাটন। যে এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে আমরা ইয়ে দিতে পারি সেকশন ডট সেটিংস ডট বাটন বিজি কালার, সিএল বাটন বিজি কালার। এটা গেল, অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখন হচ্ছে কালার, নর্মাল যে কালার হয় সেকশন ডট সেটিংস সেটিংস বাটন লেভেল কালার লেভেল কালার হয়ে গেল। এখন কিন্তু দেখেন আমাদের হচ্ছে যদি আমরা থিম প্রিভিউতে দেখতে যাই, এখানে রিলোড দিলে হচ্ছে রেড দেখাবে, এটা তো আগের মধ্যে থাকবে, সমস্যা নেই। এটা আমরা পরে কাস্টমার দিতে শুরু করবো। তার মানে আমরা এখন যদি চাই তাহলে হচ্ছে আমাদের এই কালার সবগুলো আমরা কালার পরিবর্তন করতে পারবো হচ্ছে আমাদের থিম কাস্টমাইজার থেকে, উইদাউট এনি কোডিং। আমরা থিম কাস্টমাইজ করার পসিবিলিটি, রিলোড দিলে অপশনগুলো ইমেজের নিচে আসবে, আমাদের এখানে নিচে আসবে। এই যে আমরা হচ্ছে আমাদের থিম কাস্টমাইজার অপশন থেকে এই যে এখন রেড আছে, এটা আমরা এটাকে হচ্ছে হোয়াইট অথবা ব্লু করে দিতে পারি, ব্লু হয়ে গেল। আমরা চাচ্ছি আমাদের যে বাটন ব্যাকগ্রাউন্ড যেটা এটা ব্ল্যাক আছে, এখন এটাকে হচ্ছে আমাদের এটাকে আমাদের ব্লু করে দেওয়া পসিবল করে দিলাম, শেষ হয়ে গেল। মানে যাচ্ছে আপনার ইচ্ছা মতো হচ্ছে আমাদের এখানে অপশন অ্যাড করা যাবে। এটা সাপোজ কেউ যদি চাচ্ছে সে বর্ডার রেডিয়াস সেট করবে, এটা করা পসিবল। অথবা এখানে আমাদের দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে লেভেল কালার। আমরা যদি চাই কোনো কারণে এটাকে আমরা হোভার কালার অ্যাড করবো কাস্টমাইজার থেকে, এখানে আমাদের যেটা প্রেজেন্ট আছে এখান থেকে, ওটা পসিবল। সো আজকে এই পর্যন্ত ছিল। আর আরেকটু যদি দেখিয়ে দেই, আর কি দেখাবো জীবন ভাই, নাকি আজকে হুম হুম হুম। তাহলে আজকে এই কতটুকু থাকবে। বাট আজকে যতটুকু দেখানো হলো এটা আসলে হুম, না এখন মনে হয় আরেকটু দেখিয়ে দেওয়া উচিত হবে, কারণ হচ্ছে 2 দিন একটু গ্যাপ হবে। আজকে হচ্ছে 4 তারিখ, 5-6 তারিখ হক হচ্ছে না আমাদের, একদিন গ্যাপ যাচ্ছে না, আমার মনে হয় আরেকটু দেখিয়ে দেওয়াটা যুক্তিসঙ্গত।
একটু বড় দেখাচ্ছে, এটা এখন ভালো লাগতেছে, ঠিক আছে, ইটস ওকে। আমরা চাইলে এটাকে মাঝখানে আনতে পারবেন, ডাইনামিক্যালি এখানে অপশন অ্যাড করে দিতে পারেন, বাট এটা নিয়ে আমি কথা বলছি না এখন। আহ, যদি আরো কিছু অপশন আছে আমাদের এখান থেকে দেখাই। আচ্ছা আসুন তাহলে পজ করে দেন ভিডিওটা তাহলে, নাকি দেখাবো? আকাশ ভাই, আচ্ছা আরেকটা ব্যাপার আমরা দেখি, এখানে এখানে হচ্ছে অনেকগুলো আমাদের আরো ট্যাগ আছে, যেটা হচ্ছে আমাদের দেখতে পারি আমরা এভাবে। এখানে আরেকটা ট্যাগ আছে হচ্ছে ক্লাস। ক্লাস দিয়ে কি করে, এই যে আমরা দেখি সাপোজ আমরা এখানে হচ্ছে এই ক্লাসটা দিয়ে আসছি, কিন্তু এখানে আমরা চাচ্ছি এখানে যেটা হবে যে এটা রেন্ডার হচ্ছে আমাদের, অথবা কোনো একটা ক্লাস দিতে পারি। এই যে এই ক্লাসটা কোথায় রেন্ডার হবে আমরা একটু পরে দেখতেছি, আগে ক্লাসটা লিখি কাস্টম ক্লাস। এরপরে আরেকটা দেওয়া যায় আমাদের হচ্ছে আপনার ট্যাগ দেওয়া যায়। ট্যাগ হচ্ছে কি, এটা নর্মালি হচ্ছে আমাদের ডিপ ট্যাগের মধ্যে হচ্ছে আমরা ইয়ে করছি, নর্মালি আমরা চাচ্ছি এটাকে সেকশনের ভিতরে যাবে। এই যেখানে দেখেন আপনার অনেকগুলো ট্যাগ আছে, আর্টিকেল ট্যাগ, আমাদের এসআই ট্যাগ, ডিপ ট্যাগ, ফুটার, হেডার, সেকশন। আমরা সেকশন দিয়ে দিব, সেকশন দিয়ে দিলাম। এরপরে আমাদের হচ্ছে এখানে ডিসেবলড অন, এনাবলড অন, এই যে ব্যাপারটা আছে এখানে, এখানে একটা আমাদের কি বলে আপনাকে, আমরা ডিসেবল অন কোথায় অ্যাড করব আর হচ্ছে এনেবল অ্যাড কোথায় অ্যাড করব, আমরা এটা একটু আগে দেখে আসি। আচ্ছা, এই যে আমরা দুইটা জিনিস অ্যাড করলাম, ক্লাস আর ট্যাগ, এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি। আমরা এটা দেখার আগে নরমালি আমাদের কোডটা একটু দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। উইদাউট রিলোড দেওয়া বাদে হচ্ছে আমরা দেখতেছি আমার যে কোডটা আছে, এটা আমরা আগে দেখে নিই। এই যে দেখেন আমাদের পেজ উইথ দেওয়া আছে, এই যে এরপরে হচ্ছে আমাদের কাস্টম ইমেজ উইথ টেক্সট দেওয়া আছে। এখন আমরা যদি এটা রিলোড দিতে যাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি দেখবো, এখানে হচ্ছে আমাদের একটা সেকশন ভিতরে হচ্ছে এই কোডগুলো আসবে, আর কাস্টমে যে একটা ক্লাস সেট করলাম এটা আমরা দেখতে পাবো। এটাকে আমরা একটু রিলোড দিয়ে নিচ্ছি। ওকে, একটু রিলোড দেওয়ার পরে এখন আমরা একটু দেখি। এখন দেখেন, আগে ছিল হচ্ছে আমাদের নর্মালি একটা কাস্টম ইয়ার মধ্যে, এখন দেখেন আমাদের হচ্ছে একটা সেকশন চলে আসছে। সাপোজ এই সেকশন আন্ডার কিন্তু হচ্ছে কাস্টম যে ক্লাসটা, যে সিএসএস ক্লাসটা আমরা এড করলাম, এটা কিন্তু চলে আসছে। তো উল্লেখ্য এখানে আমরা যদি ওইখানে ওইখানে আমাদের ওইখানে বলতে হচ্ছে আমাদের এখানে যদি হচ্ছে ক্লাসের মধ্যে আপনার যে ক্লাসটা অ্যাড করবেন, এটা সেকশনের মধ্যে এটা ভিতরে হচ্ছে অ্যাড হয়ে যাবে। এখন এখানে হচ্ছে আমরা আর একটু আগে দেখলাম এই যে আমাদের এনাবলড অন, ডিসেবলড অন, এই ব্যাপারটা, এই দুইটা ব্যাপারে একটু কথা বলি আমাদের। And অনেক সময় হচ্ছে আমাদের যে সেকশনটা অ্যাড করা হলো, আমাদের তিনটা টেমপ্লেটের ইয়ে আছে, একটা হচ্ছে হেডার ফুটার, আর আরেকটা হচ্ছে টেমপ্লেট, মিডলে যেটা থাকে এটাকে বলা হয় টেমপ্লেট, হেডার গ্রুপ আর কি, হেডার গ্রুপ বলা হয় সংক্ষেপে। এটাকে যদি দেখি আমি, ওকে এটা গেল। এটা হচ্ছে নর্মাল আমাদের একটা টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে মিনস আমাদের যত ধরনের ব্লকস গুলো আছে, সেকশনস গুলো আছে সবগুলা। আর এটা হচ্ছে হেডার গ্রুপ, আর এটা হচ্ছে ফুটার গ্রুপ। এখন আপনি দেখেন এখানে আমাদের অনেকগুলো ইয়ে আছে, এই যে আমাদের কাস্টম ইমেজ উইথ টেক্সট, এখানে একটা ব্যাপার আছে দেখেন। আমি চাচ্ছি হেডার আর ফুটারের মধ্যে আমার এই সেকশনটা রেন্ডার হবে না। এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট, এটা হেডার আর ফুটারের মধ্যে এটা রেন্ডার হবে না, এটা অনলি হচ্ছে সেকশনের মধ্যে আমাদের রেন্ডার হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইয়ে করতে পারি, এটাকে ডিসেবল করে দিতে পারি। কিভাবে ডিসেবল করে দিতে পারি, ডিসেবল অন, যেটা একটা আছে ডিসেবল, ডিসেবল অন। ঠিক আছে, ডিসেবল অন এর ভিতরে হচ্ছে আমাদের গ্রুপস নিয়ে আমাদের যে হেডার ফুটারটা আছে ওটা ডিসেবল করে দিব, গ্রুপস।
এই যে আমাদের এখানে গ্রুপস লেখা আছে, গ্রুপস, এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে হেডার, আর একটা হচ্ছে ফুটার। আচ্ছা সরি, এটাকে ইয়ে দিতে হবে আমাদের, আমাদের কালি ব্রাসেসের মধ্যে রাখতে হবে। আচ্ছা এটা দেখাচ্ছে কেন দেখি তো, ডিসেবল অন গ্রুপস ডিসেবলড। আচ্ছা আমরা একটু এখানে দেখি, এটা কি ভুল করলাম কোনো কিছু দেখি। ডিসেবলড অন, ও আচ্ছা, অবজেক্টের ভিতর নিয়ে, আচ্ছা আচ্ছা আমি এখানে ভুল করছি। আমাদের হচ্ছে এটাকে হবে অবজেক্টের ভিতর নিয়ে, এরপর এখানে হবে ম্যানেজ মডেল। এখানে একটু ভুল হলো, সমস্যা নেই। এখানে একটা গ্রুপের মধ্যে গ্রুপস, এরপর হচ্ছে হেডার ফুটার, হেডার ফুটার, হেডার গেল, ফুটার গেল, এরপর হলো সরি এটাকে স্ট্রিং এর ভিতরে রাখতে হবে ফুটার। আচ্ছা এটা ভুল হলো। আচ্ছা সেটিংস এখন ঠিক আছে। তার মানে ডিসেবলটা হচ্ছে আমাদের যে গ্রুপস থাকবে, আমাদের হেডার আর ফুটার গ্রুপ থাকবে। এখন এই সেকশনটা কিন্তু হেডার ফুটার মধ্যে শো করবে না। আমরা চাইলে হচ্ছে হেডার ফুটার আন্ডারে এটাকে নিতে পারবেন না। হেডার ফুটার গ্রুপ কেন বললাম, সাপোজ আপনার যতগুলো সেকশন আমরা অ্যাড করি, এই সেকশনটা কিন্তু এখানে শুধু অনলি দেখাবে, কিন্তু অন্য পেজে যদি যান আপনি এটা দেখাবে না। সাপোজ ক্যাটালগে গেলেন, ক্যাটালগ কিন্তু এটা দেখাচ্ছে না কোনো কারণে। আপনি যদি এই গ্রুপটার সাথে অ্যাড করেন, এই যে আমাদের হেডার গ্রুপের সাথে যদি অ্যাড করি কোনো কিছু, তাহলে ওটা আমাদের ওইখানে দেখাবে। এটা একটু রিলোড দিয়ে নেই। কারণ কাস্টম উইথ টেক্সট যেটা, এটা হচ্ছে আমাদের হেডার অথবা ফুটার গ্রুপের মধ্যে অ্যাড সেকশন আমরা করতে পারবো না এটা। এখন আপনি দেখেন, আপনি হেডার গ্রুপের মধ্যে আপনি যদি চান, এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট, এটা কিন্তু নেই। কাস্টম ইমেজ উইথ টেক্সট এটা নেই। এই যে আপনার ফুটার গ্রুপের মধ্যে এটা শো করবে না, কাস্টম ইমেজ উইথ টেক্সট এটা নেই। জাস্ট আপনি হচ্ছে এই সেকশনের মধ্যে করতে পারবেন। এই যে আমাদের এখানে কি বলে, এটাকে হচ্ছে আমাদের টেমপ্লেট সেকশনের ভিতর করতে পারবেন, যতগুলো টেমপ্লেট আছে এখানে। এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট এখানে অলরেডি শো করতেছে এটা। সো এখন হচ্ছে উল্টাটা করবো আমরা, জাস্ট আমাদের অন্য কোনো সেকশনে হবে না, টেমপ্লেটে যাবে না, আমাদের হেডার ফুটারের মধ্যে হবে। জাস্ট এটার অল্টারনেটিভ হবে আমাদের, ডিসেবলড অন থেকে হচ্ছে আমাদের এনাবলড অন, এনাবলড অন, ই এন এ ভি এল ই এনাবলড অন। জাস্ট আপনার এনাবলড অন আর আদার্স কোথাও কোনো সেকশন আমাদের শো করবে না, এক্সেপ্ট হেডার এন্ড ফুটার বিহীন। So এটা এখন আমরা একটু ইয়ে করে নিচ্ছি, এটাকে রিলোড করে নিচ্ছি। এটা একটু রিলোড করে নিলে আমরা এখন হেডার ফুটার শুধু দেখতে পারবো, আর হচ্ছে আমাদের আদার্স টেমপ্লেট সেকশনে দেখাবে না। ওকে, এই যে এখন ওই কাস্টম হেডার সেকশন যেটা আমাদের, এটা দেখতে পাবো না এখানে। এই যে কাস্টম, যদি আমি এখানে লিখিও কাস্টম, সরি কাস্টম, এই যে কাস্টম ইমেজ উইথ টেক্সট, এটা কিন্তু এখানে নেই। অনলি কোথায় আছে, শ্বশুর বাড়িতে আছে। এই যে হেডার, এই যে এখানে দেখেন কাস্টম ইমেজ উইথ টেক্সট, এটা এখানে আছে। সো এই দুইটা ট্যাগের কাজ হচ্ছে এটা এনাবল আর ডিসেবল করা। সো মোটামুটি আমরা ডিসেবল করে রাখি এইসব সেকশনের ক্ষেত্রে, কারণ আমাদের ডেভেলপার ম্যাক্সিমাম সেকশন হচ্ছে আমাদের টেমপ্লেট সেকশনের মধ্যে যাবে। আচ্ছা ডিসেবল করে রাখলাম। এরপরে আরেকটা আমরা যদি আরো কিছু দেখি এখানে, এই যে আমাদের লিমিট আছে। সাপোজ আপনি এই সেকশনটা কয়বার এন্টার করতে পারবেন, আমরা দিয়ে দিলাম
একবার পারবো, একবার দিলে কি হবে, একবারে বেশি এই সেকশনটা নেওয়া যাবে না আমাদের। সো আমরা লিমিট অনেক সময় দিয়ে দেই, বাট মোস্ট অফ দ্য কেসেস আমাদের লিমিট দিতে হয় না, কারণ একটা সেকশন আমরা একটা পেজের মধ্যে কয়বার করি আমাদের এটা আইডিয়া থাকে না আর কি। আমরা ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী করতে গেলে সে হয়তো সেম সেকশনটা আমাদের 3 বার 4 বার অ্যাড করা লাগতে পারে আমাদের। সো যদি আমরা লিমিট করে দিই তাহলে একবার কিন্তু এটা আপনার ইয়ে করতে পারবেন, সেকেন্ড বার পারা যাবে না। সেখানে রিলোড দিয়ে আবার দেখতেছি এটা কিভাবে কাজ করতেছে আমাদের অ্যাকচুয়ালি। এই যে দেখেন এই সেকশনটা অলমোস্ট একবার কিন্তু রেন্ডার হয়ে আছে এটা। এখন আপনি যদি চান কাস্টম ইমেজ টেক্সট, এটা রেন্ডার করতে পারবেন না। কাস্টম, খেয়াল করলেন কাস্টম ইমেজ টেক্সট 1 by 1, এটা অলরেডি আপনি নিয়ে নিছেন যে যেহেতু লিমিট দিয়ে দিয়েছেন এটা সেকেন্ড টাইম, এটা হচ্ছে আপনি নিতে পারবেন না। এরপর হচ্ছে আমাদের আর কি আছে দেখি একটু। আমাদের ডিফল্ট হচ্ছে আপনার সমস্যা নেই ক্ষেত্রে ডিফল্ট, অথবা হচ্ছে আমাদের লোকালস, এটা তো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজ করে। ম্যাক্স ব্লকস is that there's a limit of 15 blocks per section. You can specify a lower limit with the max blocks attribute. তার মানে আমরা হচ্ছে 50 বার যে ব্লকগুলো থাকবে আপনার ব্লকগুলো হচ্ছে কি আচ্ছা না বলে আমি দিয়ে দিচ্ছি আর কি। ম্যাক্স ব্লকস হচ্ছে আমাদের 2 বার, 2 বার দিলে কি হবে, আমাদের এই যে ব্লকগুলো আছে, এই যে আমাদের হচ্ছে আপনার 3টা ব্লক আছে, এই যে ব্লকস, এই যে এখানে যেগুলা কয়টা ব্লকস আপনি নিতে পারবেন, এখানে 2টা যেহেতু করে দিয়েছে আমাদের 2টার বেশি নেওয়া যাবে না। নরমালি আপনি যদি এখানে লিমিট না দিয়ে দেন, উঠে দিলাম আমরা, আপনার 2 বার অথবা 3 বার বেশি নিতে পারবেন না। নরমালি হচ্ছে 50 বার পর্যন্ত নেওয়া যায় আর কি, আপনার লিমিট থাকে, এটা এটা ফিক্সড থাকে। আমরা চাচ্ছি 2 বার নিতে পারবো, অথবা এখানে 3 বারে দিয়ে দিই, 2 বার থাকবে, দেখি 2 বার দিলে কি হয় আমরা একটু। এই যে দেখেন আমাদের এখানে হচ্ছে আমাদের একটা বাড়তি নেওয়া আর কি। এখন যদি রিলোড দিই, এই যে একটাকে হচ্ছে আমাদের যদি বাটনটা কাটিয়ে দেয় তখন দেখাবে, কারণ এখানে লিমিটই করা হচ্ছে আপনার 2 by 2, তার মানে 2 বার নিতে পারবেন। এটাকে যদি একবার নেন তার মানে আরেকটা একবার নিতে পারবেন। So, আমরা মোস্ট অফ দিকে সেটা করতে চাই না, কারণ হচ্ছে আমাদের যত ইচ্ছা তত পারবেন নেওয়ার যে একটা মেথড, ওটা আমরা রেখে দিই আর কি। সো এটা এভাবে কাজ করতেছে। এরপর হচ্ছে আমাদের আর্কিটেক্ট দেখানো যায় দেখি। লিমিট লোকালস, আর লোকাল দিয়ে ইউজ করে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ম্যাক্স ব্লকস টেমপ্লেটস, এই যে এই তো এগুলোই হচ্ছে আমাদের মূলত লাগে। এটা টেমপ্লেটস, টেমপ্লেটস কেন টেমপ্লেটস হচ্ছে আমাদের এই যে এখানে আপনি হোভার করেন, এখানে দেখেন কি বলতেছে, প্রপার্টিজ টেমপ্লেটস ইজ নট অ্যালাউড, এটার মধ্যে এখানে নেওয়া যাবে না আর কি। এখানে এরর শো করতেছে। পেজের ক্ষেত্রে এটা হয়তো আমাদের ইয়ে করা যায়, ইউ ক্যান রেস্ট্রিক্ট এ সেকশন টু সার্টেন টেমপ্লেটস বাই specifying those templates through the template attribute. This attribute is accept a list of string that বিভিন্ন পেজ টাইপ আর কি। আমাদের যে পেজ টাইপ গুলো আছে এখানে একটু আপনি করে নেবেন, যদি আমাদের টেমপ্লেট নিয়ে তেমন একটা কাজ করতে হয় না। এটা জাস্ট আমাদের সেকশন গুলার ভিতর টেমপ্লেট দিতে হয় না। আর নর্মাল অনেক ধরনের টেমপ্লেট গুলো একটু আমরা দেখাচ্ছি যে আসলে টেমপ্লেট গুলো যেটা বলতেছে, টেমপ্লেট গুলো কি। এই যে আপনি যদি দেখেন এই প্রতিটা একটা টেমপ্লেট, এই যে হোম পেজ একটা টেমপ্লেট, প্রোডাক্ট পেজ একটা টেমপ্লেট হতে পারে, এটা কালেকশন পেজ অথবা কালেকশন লিস্ট, গার্ড, পেজেস, ব্লগস, প্রতিটা কিন্তু একটা কালেকশন হতে পারে। এই যে আপনি যখন যাবেন পিট টেমপ্লেট খেয়াল করলেন, তো এখান থেকে হচ্ছে ওটা আমাদের রেন্ডার হয়, ওটা আমাদের ওটা নিয়ে কাজ করতে হয় না।
জাস্ট দেখিয়ে দেওয়া একটু। এই যে এখানে কিন্তু আপনি কাস্টম টেমপ্লেট করতে পারবেন। প্রতিটা কিন্তু একটা টেমপ্লেট আপনার এগুলো ডিফল্ট দেওয়া আছে আর কি থিমের সাথেই। এখানে এগুলো একটু বিস্তারিত বলবো, এগুলো একটু পড়লে পড়তে পারেন, না হলে এত দরকার হবে না আমাদের। তো আজকে এই পর্যন্ত ছিল। এখন মোটামুটি আপনাদের একটা সেকশন করতে গেলে যত কিছু লাগে আসলে ম্যাক্সিমাম জিনিস আমাদের ইয়ে হয়ে গেছে, আপনার দেখা গেছে আমাদের কি বলে এটাকে, বলা হয়ে গিয়েছে এটা। আর হুম, সো আজকে মোটামুটি এই পর্যন্ত থাকবে। দেখাতে গেলে আরো অনেক কিছু আছে আসলে, বলতে গেলে আপনার অনেক লজিক খাটায় অনেক। আজকে মোটামুটি এগুলো আপনি একটু প্র্যাকটিস করেন। আর আপনাদের যে টাস্কটা থাকবে আমি একটু বলে দিচ্ছি। আজকে যে টাস্কটা থাকবে এটা হচ্ছে আমাদের হোম পেজ। এটার মতো করে আপনার হচ্ছে কোন একটা অনেক সুন্দর করে এই যে সেকশনের মতো একদম অপটিমাইজড থাকে, যেহেতু এটার মধ্যে টেক্সট থাকবে, এটার মধ্যে সেকশন থাকবে। একটা ব্লগ এভাবে করবেন আর কি, যেহেতু আমাদের ইমেজ রেন্ডারটা দেখানো হলো, এরপর হচ্ছে ইমেজের টেক্সট যেটা তিনটে সব কিছু এখানে আছে। আর তিনটে সেকশন করবেন মোট। আমি আরেকটা সেকশন দেখিয়ে দিচ্ছি এখানে। আরেকটা সেকশন করতে পারেন, ইজি একটা সেকশন দেখিয়ে দিচ্ছি এখানে। এই সেকশনটা করবেন আপনি, এটা কিন্তু সেম সিমিলার ওয়েতে এটা কাজ করতেছে আর কি, কাজ করবে। জাস্ট আপনার ডিজাইনের দিকে তাকানোর দরকার নাই। আপনার যেটা করতে হবে মোস্ট অফ দ্য কেসেস, আপনার হেডিং নেবেন, টেক্সট নেবেন, বাটন নেবেন, একদম ওটার মতোই, জাস্ট এই সেকশনের মতো করবেন আর কি, একদম মিডল এটার মতো আপনার ডিজাইন করার চেষ্টা করবেন। এটা একটা গেল। আর মোটামুটি 3 থেকে 4টা দিচ্ছে, যেহেতু 2-3 দিনের একটা গ্যাপ আছে আপনাদের। এই যে যদি পসিবল মাল্টিরও এটার মধ্যে একটা করতে পারেন, যে ওটার এটা একদম সিমিলার ওয়েতে আমাদের কাজ করতেছে। এটা যদি কষ্ট হয় সমস্যা নেই, স্কিপ করতে পারেন, আর যদি করলে এটা ভালো। আর আরেকটা সেকশন করবেন হচ্ছে এই যে এটা, এটার মধ্যে একটা সেকশন আপনি করতে পারেন, যেহেতু আমাদের এই যে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না থাকে এটা দেখাবে, আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন যখন আন্ডার এটা শো করবে। এরপর ইমেজ বানার সেম টেক্সট থাকবে, আমাদের টেক্সট উপরে এই যে হেড টাইটেল, এরপরে প্যারাগ্রাফ, এরপরে বাটন। এটা করতে পারেন। আর মোটামুটি কি করতে পারেন দেখি। মোটামুটি এই যে এগুলো করলে হবে আপাতত। এই যে এভাবে ভাই ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেস আপনার এইভাবে ধরে ধরে আসলে ব্যাপারগুলো ফিক্সড করা অথবা হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করা। আর আরো কিছু অ্যাডভান্স আছে, ওটা সমস্যা নেই, জাস্ট এটা থিম রিলেটেড ব্যাপার। আজকে এই পর্যন্ত থাকুক তাহলে। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নেই, আকাশ ভাই অথবা জীবন ভাই। অবশ্যই কোশ্চেন আসবে, সমস্যা নেই। তারপরে আমার মনে হয় আজকে কোশ্চেন আপনার, আজকে যেটা দেখানো হলো মোস্ট অফ দ্য কেস আপনি এইভাবে আসলে ডিজাইন করবেন আর কি। যদি এখানে সিএসএস এর আরো অ্যাডভান্স কিছু ব্যাপার থাকে আছে, ওটা আমরা নেক্সট ক্লাস অথবা এর 2 দিন পরের ক্লাস আমরা দেখে আসবো। আর আরেকটা ব্যাপার যেটা এখানে হচ্ছে আমাদের এই যে যে সিট শিট আমাদের দেয়া আছে ফিল্টার যেটা, এখানে হচ্ছে আমাদের জাস্ট সবগুলো তো একদম এ টু জেড দেখানোর দরকার হবে না, বাট যেটা না দেখালে নয় এই ধরনের কিছু আছে এখানে, আমরা ওটা ডিসকাস করব। এখানে আমাদের মেটা ফিল্ড হতে হচ্ছে আমাদের এই যে ট্যাঙ্কেট, ওই দিন বললাম না ট্যাঙ্ক ওয়ার্ডস ট্যাঙ্কেট, এই যেগুলো আমরা আগে থেকে বলছি। আপ আপ কেস তো আমরা জানি, আপার কেস যেটা, ওগুলো আর কি। এই যে এই ধরনের অনেকগুলো ব্যাপার আছে। এরপর অ্যারে ফিল্টার, আমরা কিভাবে অ্যারে ফিল্টার গুলো দিয়ে আমাদের ইন্ডেক্স করতে পারি, জোড়া লাগাইতে পারি। কনকেটও জোড়া, বাট জয়েনে জোড়া ইয়ে করতেছে না আমাদের। এরপরে আরেকটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট একটু ইম্পর্টেন্ট, এটা আমরা নিজেরাই দেখবো, সমস্যা নেই। ওটা আমাদের যখন আরো আর্টিকেল সেকশন নিয়ে কাজ করব অথবা হচ্ছে ব্লগ সেকশন যেটা, অথবা ব্র্যান্ড কালার একটা কনসেপ্ট আছে আমাদের, চেক আউট পেজের এগুলো হচ্ছে ইয়েগুলো আমাদের লজিক গুলো আর কি, কিভাবে চেক আউট পেজে বিভিন্ন ইয়েগুলো আমরা পাইতে পারি আর কি। এটা গেল। এগুলো আর বেশি দিন লাগবে না আমাদের, মোটামুটি আর 3-4টা ক্লাস করার পরে আমি চেষ্টা করতেছি আপনাদের 2-1টা প্রজেক্ট হাতে দেওয়ার। সে যে এটাই ছিল আর কি। এখানে অনেকগুলো অ্যাডভান্স অনেক ব্যাপার আছে, এটা আপনাদের সবার সবকিছু জানা লাগবে না, বাট আপনার দেখে আমরা একটু দেখিয়ে দিব আর কি, আমাদের যদি ইন ফিউচারে কাজে লাগে আর কি, সেই জন্য। এই যে এখানে সেকশন ডট আইডি কিন্তু অলরেডি নিয়ে নিছি, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা সেকশন আইডি থাকে আর কি। সেভাবে অনেকগুলো ব্যাপার আমাদের অলমোস্ট আমাদের ডিসকাশনের মধ্যে চলে আসছে আর কি, আজকের সেশনের মধ্যে চলে আসছে।
এরপর সব লোকালস আমাদের ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারগুলো ওগুলো আমাদের এখানে দেখবো, একটু সমস্যা নেই। সেটাই ছিল আজকে এই পর্যন্ত। সো কারো কিছু না বলা থাকলে মনে হয় এই পর্যন্ত আমরা রাখতে পারি। আকাশ ভাইয়ের কিছু বলার আছে? কোনো কোশ্চেন না, কোয়েরি?